আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন গেল শুক্রবার, ছুটির দিন? মার্কেট। হ্যাঁ, রিফাত ভাই ভালো আছে। আপনি কেমন আছেন? রিফাত ভাই কি কি করলেন শুক্রবারে? লেখেন, আসুক আর কেউ দু একজন আসুক, আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। ছুটির দিন তো সবাই একটু রিল্যাক্স করে মোটামুটি। আমরা তো আমরা তো এখন বেকার, আমাদের প্রতিদিনই ছুটির দিন। এটা তো ঠিক ভাই, আমার কাছে মোটামুটি প্রত্যেক দিন ছুটির দিন। সকালে উঠে পার্সোনাল কাজকর্ম করি বেশি। 5 জন আছে। আহ শাহ আলম ভাই, কি অবস্থা হ্যাঁ ভাই? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন? জি জি জি, ভালো আছি। তো চলেন শুরু করি নাকি? আচ্ছা, ফাতেমা আপু আপনি জয়েন করছেন, আপনি কিছু বলতে চান? আজকে আপনি কি নতুন জয়েন করছেন নাকি আগেও জয়েন করছিলেন? আচ্ছা, উনি রিপ্লাই দেয়নি। আঞ্জুমান আপু, কি অবস্থা আপনার? ফ্রাইডে আমার কাছে ঈদ দেয়। ঠিকই আছে ভাই, সবার কাছে ফ্রাইডে ঈদের মতোই। আচ্ছা, শুরু করে নিই তাহলে সেশন। বেশি লেট না করি, আজকে আমাদের শেষ করার টার্গেট হচ্ছে শেষ করে দিব ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন ম্যাথ করি। আর কথা না বাড়াই, রেকর্ড যেহেতু চলতেছে, আর কথা না বাড়াই আমরা ম্যাথ শুরু করে দিই ইনশাআল্লাহ। কালকে 9 পর্যন্ত আমরা দেখছিলাম। আমার অবস্থা মোটামুটি ভালো। কালকে আবার টিকা নিতে যাচ্ছি, দোয়া করিয়েন, দেখি কি হয়। টিকা নিয়ে জ্বর আসলে আবার খবর হয়ে যাবে। দেখা যাক কি হয়, লুকিং ফরওয়ার্ড টু ইট। আর একটা বিষয় বলে দিই যে কারো যদি কোনো শর্টকাট মাথায় আসে, যেমন আব্দুল্লাহ মিম ভাই এখনো জয়েন করেনি, সে হচ্ছে শর্টকাটের মানে বস। সে আমার থেকে ভালো শর্টকাট বের করে। আমি তো মোটামুটি ম্যাক্সিমাম গুলো নিজে করি, তারপর সলিউশন মিলে দেখি কোনটা বেটার শর্টকাট। ম্যাক্সিমাম সলিউশন গুলো বেটার শর্টকাট হয়। তারপরে যদি কারো মাথায় কোনো শর্টকাট থাকে, ফিল ফ্রি টু শেয়ার। এই যে আব্দুল্লাহ মিম ভাই, আপনার কথা বলতে বলতে আপনি চলে আসছেন ভাই, টার্ন মিউট করেন। মিম ভাই, ভাই, কি অবস্থা? আপনার কথাই বলতেছেন, আপনি জয়েন করলেন, বুঝছেন? আপনার কথাই বলতেছেন যে আপনি হচ্ছে শর্টকাটের মানে সোর্স। সবাই বলতেছেন যে তার মতো কেউ যদি শর্টকাট জানেন, অবশ্যই ফিল ফ্রি টু শেয়ার। আর আপনি তো আসেনই শেয়ার করার জন্য। ঠিক আছে স্যার, অবশ্যই আমার আমার মানে আমাকে আগে জানাবেন, আমি পুরোটা বলার পর জানাবেন না, আমার পরিশ্রম হয় না কথা বলতে। না, কথা হলো কি, আপনার আপনার প্রসেসটা দেখা দরকার। আপনার প্রসেসটা হ্যাঁ দেখলে না, আমার আমি ভুল থাকতে পারে। ওটা হচ্ছে মেন প্রসেস, তারপর আমরা আপনার শর্টকাটে যাবো। ওকে, আমরা শুরু করে দিই এখন। ওকে। ওকে, শুরু করে দিই, কথা না বলে বাড়াই আর। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথম যেটা বলছে 10 নাম্বার, যে পজিটিভ ইন্টিজার এ আর বি দেওয়া আছে, ইচ হ্যাভ এক্স্যাক্টলি 4 ফ্যাক্টর। দুইটা ইন্টিজার, তার মধ্যে 4টা করে ফ্যাক্টর আছে। ফ্যাক্টর আছে বলছে মানে মানে সব মিলে 4টাই ফ্যাক্টর আছে, প্রাইম টাইমের না, সব মিলে। এ ইজ 1 ডিজিট নাম্বার এন্ড বি ইজ ইকুয়াল টু এত, মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ। খুব ভালো কথা। আপনি জাস্ট চিন্তা করেন যে এই যদি 1 ডিজিট নাম্বার হয়, তাহলে এর অপশন আসলে খুব কম হাতে। 9, এটা 2 3 তো হবে না, 4 9 6 9 8। ঠিক আছে, 9 9 যান ধরলাম, 9টাও ধরলাম যে আপনার কাছে। তাহলে এইটার মধ্যে আসলে 4টা ফ্যাক্টর আছে কার? দেখেন তো, 1 আছে, 2 আছে, 4 আছে, আর নাই। 1 2 3 আর কত 6, 1 2 4 8। আর কি আরেকটা আছে 1 3 আর 9। এই হচ্ছে টোটাল কাহিনী এদের মধ্যে, যাদের মাল্টিপল ফ্যাক্টর আছে। আর বাকিগুলো তো সব প্রাইমের মধ্যে পড়ে। এখন জাস্ট আপনি দেখেন যে কি বলছে, বি বি এরও 4টা ফ্যাক্টর আছে। ঠিক আছে, এখন কোনটার মধ্যে বি, এই যে প্রথমে তো এটি বাদ, এই দুইটা বাদ, রয়ে গেল আমার অপশন দুইটা। এখন আপনি জাস্ট দেখবেন যে বি, যেটা বির ভ্যালুর মধ্যে 4টা ফ্যাক্টর আছে, 9 যোগ করবেন। 6 এর সাথে 9 যোগ করলে যদি হয় কত, 15। আর এদিকে যদি 8 এর সাথে 9 যোগ করেন তাহলে হয় 17। দেখেন, 17 এর তো একটা প্রাইম নাম্বার, এর মানে এর 4টা ফ্যাক্টর নাই। এর মানে এই বান্দারই 4টা ফ্যাক্টর আছে, আসলে 4টা ফ্যাক্টর আছে, 1 3 5 আর 15, এই 4টা ফ্যাক্টর। সো এটার আনসার হচ্ছে 6, একমাত্র সংখ্যা
যা হচ্ছে এ হতে পারে, কারণ বি সাথে যোগ করার পর বিরো 4টা ফ্যাক্টর একটাই আছে। ওকে, নেক্সট। এই অঙ্কটা দেখেন, Raymond wants to cut a rectangular board. একটা রেক্টেঙ্গুলার বোর্ডকে কাটতে চাই, স্কোয়ার পিস বানাতে চাই, বিভিন্ন রকম স্কোয়ার পিস। এখন তার রেক্টেঙ্গুলার বোর্ডের লেন্থ আর ব্রেডথ এরকম দেওয়া আছে যে 18 গুণন 30, 18 গুণন 30 বাই 30 দেওয়া আছে, এরকম এরকম তক্তা দেওয়া আছে, ঠিক আছে? স্কোয়ার তক্তা না যে ডাইরেক্ট ভাগ করে দিলাম, এরকম হয় না, ঠিক আছে? এখন কি সমস্যা? আমি বলছি যে what is the least number of square pieces he can cut without wasting any board? শর্ত হচ্ছে সে তার সম্পূর্ণটাই ব্যবহার করতে হবে। এখন আপনি স্কোয়ার বানাতে গেলে তো অবশ্যই দুই সাইড সমান থাকতে হবে না, লেন্থ যেটাই হোক, আমি যে সাইডে নেই স্কোয়ারে তো লেন্থ সমান। এখন দুই সাইডে যদি আপনি দুইটার যদি কাটাকাটি ইচ্ছা মতো র্যান্ডমলি কাটেন, তাহলে কি আপনি সমান স্কোয়ার বানাতে পারবেন না? এটা স্বাভাবিক না। এখন আমাদেরকে আসলে কি করতে হবে, এখান থেকে এমন একটা হাইয়েস্ট একটা নাম্বার বের করতে হবে যেটাতে দুইটারই ভাগ যায়। সেই নাম্বারটা হচ্ছে আসলে কত? এইচসিএফ যদি করেন গসাগু, এটা করলে আসে 6। হ্যাঁ, একদম মনে মনে এটা 6 দিয়ে, এটা কিছু কিছু জিনিস করবেন না, খালি দেখবেন যে কি হয়। 6 উপর আর কোনো নাম্বার নেই যেটা দুইটাই ভাগ যাবে, কারণ আছে না 18। এর মানে 6 যদি আমি নেই, তাহলে এই দিক দিয়ে আমি 5 ভাগ করতে পারবো 30-এর সাইড থেকে, আবার এই 18 সাইড থেকে ইকুয়াল 3 ভাগ করতে পারবো। তখন আমি একটা মানে সামঞ্জস্যপূর্ণ একটা স্কোয়ার বানানো সম্ভব। তাহলে এখন জাস্ট আপনি জাস্ট হিসাব করবেন যে এখান থেকে কয়টা বানানো সম্ভব, কয়টা বানানো সম্ভব। যে হ্যাঁ, লিস্ট নাম্বার স্কোয়ার পিসেস এর সংখ্যা চাইছে না, তাহলে এটার এরিয়া হচ্ছে কত? 18 × 30 মানে 240। আর আমার তাহলে আর আমার ইসি কত আসলো? স্কোয়ারের যদি 6 হয় তাহলে কত? 36 স্কোয়ার। ক্ষেত্রফলের কথা বলতেছে, ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল হচ্ছে 240 আর এটার হচ্ছে 36। ভাগ দেন, কত আসে আনসার? মেবি আসে 15, আই এম নট শিওর। ভাই 18 আর 30 গুণ করলে 240 না 540? ওহ, দেখছেন, মুখস্থ আনসার লিখতে গেলে এরকম হয়। 540 লিখতে চাইছিলাম 540 ভাই, কিন্তু মুখে মানে মুখস্থ করতে যাই আবার মুখস্থ হয় নাই আর কি, একবার করে তো 540। মাই ব্যাড, ঠিক আছে, মাই ব্যাড। 540, এই 540 36 দিয়ে ভাগ করবেন, আনসারটা 15 আসবে। ওকে ওকে, তো ভাই আমরা আরেক ভাবে করতে পারি না? ডিরেক্ট আর কোন ভাবে করার কি আরেক দরকার আছে? বলেন কিভাবে। দরকার নাই, দরকার এটা নাই। এটা খুবই ইজি মেথড আসলে, জাস্ট বের করে জাস্ট এরিয়া ভাগ দিয়ে দিলে হয়ে যায়। যতটা ইজি, চাপ নেওয়া কম যায়, তাই না? আচ্ছা, কোনটা শুনে নেই মানে কি বলেন। বলেন, সমস্যা নেই। আমারটা হলো গিয়ে ভাই, আমারটা বলতে আপনার এখানে যেহেতু আমরা দেখলাম যে এখানে গসাগু ছিল কত? 6 ছিল না? 18 আর 30 এর মাঝখানে। আমরা তো 6 একক ধরে পার্ট বাই পার্ট করছিলাম, তাহলে আমরা ডান পাশে পার্ট পাইছিলাম কয়টা? 5টা। 5 6 30, আর নিচে পাইছিলাম হলো 3টা। 3 6 18, তো 3 5 15, ওই 15টা আপনার স্কয়ার হবে। ফিগার যদি ফলো করেন, ওই যে আমরা ফিগারটা যে আঁকলাম, ফিগার আউট যদি আমরা করি, যদি ফিগারটা করেন, দেখেন এদিকে 3 করে, তাহলে আমরা আসলে 30 টাকাতে 5 পিস 6 করে পাই। 6 করে 5 পিস। হ্যাঁ, 6 করে আর কি 5টা পাই, আর এদিকে যে 18 এটা 3টা পাই, তাহলে এই যে টোটাল 15টা পাই। ওইভাবে আপনি করতে পারেন যখন আপনার ফিগারটা দরকার হবে আর কি। ফিগার ছাড়া এটা মানে যখন আপনি ফিগার এখানে করেন, তাহলে আপনার ইজিয়ার হয়ে যাবে তখন। এটা একদম মুখে হয়ে যাবে ভাই, মানে অত ডিফিকাল্টি কোনো কিছু না। আমারে দেখেন, আমি অঙ্কটা দেখতেছি এরকম। বলেন। হ্যাঁ, মানে আমার ফিগারও লাগতেছে না, কারণ আমি এখানে দেখতেছি যে আমার হচ্ছে যখন 18টা আছে, 18টাকে যখন আমি ভাগ করতেছি 3:6, মানে আমি যে 6টা পেলাম এই ইয়ে থেকে, যে 18 এবং 30 এর মধ্যবর্তী যে এটা, তাহলে আমি এখানে হ্যাঁ এলসিএল 6 পেলাম। আবার এটাকে আমি 5টা যখন আমি হচ্ছে 5 দিয়ে যখন গুণ দিলাম 6 পেলাম, তাহলে এটা হচ্ছে এই যে 3 আর 5 দিয়ে আমি যদি এই জিনিসটাকে ইয়ে করে ফেলি, আমার মুখে আর কি হয়ে যাচ্ছে, আমার ফিগার টিগারে কত কিছু করা লাগবে না। যাই হোক, ঠিক আছে, দুইটা নিয়মই ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। নেক্সট অঙ্কে চলে যাই। যে যেটা পারে, আমার কথা হচ্ছে আলটিমেট কথা হচ্ছে আপনি রাইট আনসার পর্যন্ত যাইতে পারছেন, যে তো চেক করবেন আপনি কিভাবে আনসার আপনি আসছেন, ফিগার দিয়ে হতে পারে। আমার সাজেশন হচ্ছে যতটা কম প্রেসারে নিতে পারেন, মানে একটা অঙ্ক করতে যে যতটা কম প্রেসার, কারণ থাকবে হচ্ছে টাইম মাত্র কত, ওই যে বলছিলাম 1 মিনিট 45 সেকেন্ড করে থাকবে, বেশি এটা টাইম পাবেন না। সো দ্যাট ইজ কোয়ান্টের মাঝখানে গ্যাপও কম থাকবে, আর আপনি পড়ে থাকবেন। জিআরই পরীক্ষা স্কেচ পেপার দেয় কয়টা পেজ দেয়? এটা ইচ্ছা মতো, ওটা ইচ্ছা মতো চাইলেই দেবে,
ইচ্ছে মতো। হ্যাঁ, স্ক্র্যাপ পেপার আপনি ইচ্ছা মতো নিতে পারবেন, মোটামুটি ওটা কোনো দাম না। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে নয়েজ ক্যান্সেলিং হেডফোনটা পরে, নর্মাল হেডফোন পরে থাকলে তো কান গরম হয়ে যায়, নয়েজ ক্যান্সেলিংটা পরে থাকলে আপনার মাথাটা জ্যাম হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো দেখা গেছে একটু পর মানে একটা সেশন যাবে, একটু খুলে একটু হাওয়া বাতাস নিয়ে আবার শুরু করবেন, চাপ না যাবে আর কি। অনেকে এই ধরনের আছে টেন্ডেন্সি যে টানা 4টা মানে 5টা সেশন লাস্টে যেহেতু নাই হয়ে যায় যে কি হইতেছে, মাথাটা নষ্ট হয়ে যায়। তো ওইরকম প্রেশার নেওয়ার কোনো সুযোগ নেই, রিল্যাক্সে দিতে থাকবেন, একটার পর একটা সেশন আসবে। ওকে, নেক্সট 12 নম্বর, হোয়াট ইজ দ্য পজিটিভ ইন্টিজার? পেপার বেশি নিলে তো প্যারা দিবে, মানে একটা লিমিট পর্যন্ত হইতে নিবে না, এক দিস্তা কাগজ তো নিতে পারবে হ্যাঁ না। পেপার কেন মানে পেপার নিবে করার রাফ জন্য করার জন্য, ক্যালকুলেশন রাফ করার জন্য রাফ করার জন্য রাফ sketch করার paper। জন্য স্ক্র্যাপ আর পেপার দিবে। ক্যালকুলেটর নিতে দিবে ক্যালকুলেটর অবশ্যই না, ক্যালকুলেটর তো অসম্ভব। মানে তো কিভাবে হিসাব করব? ওই যে এখানে আমি তো দেখাইছিলাম না, ওই যে অন স্ক্রিন অন screen এ স্ক্রিনটা তো প্রবলেম। ওইটাই করতে হবে, একমাত্র সোর্স ওইটাই, ওই অন ওই স্ক্রিন। 80% 80% মেন্টালিটি রাখতে হবে, আমি ইউজ করব না, এইভাবে জি, জি, আমাকে জিআরই তে যেতে হবে। আর সামহাও কিছু ট্রাম থাকে যেটা আসলে কিছু লাগে, ওগুলা তো পারবেন না সেই আর কি, মানে 20%, হ্যাঁ করতে হবে 20% তো। এর জন্য আপনাকে ইউজ করতে হবে। তো Right, মেন্টালিটি right. এটাই প্রিপারেশন যে আমি ইউজ করব না। এই যতটা কম পারা যায়, মুখে মুখে যতটা করা যায় ততই সুবিধা, কারণ বারবার ওই উইন্ডো চেঞ্জ করা, কারণ আপনি যখন এই ক্যালকুলেটরের মধ্যে প্রেস বাটনটা চাপ দেবেন, আপনার প্রশ্ন সব হারাই যাবে, ওই উইন্ডোটা আসবে, ক্যালকুলেটর সামনে খালি ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেশন করে আবার চাপ দিয়ে আবার ওই উইন্ডোটাতে ব্যাক করতে হবে, খুব এটা প্যারার কাজ, যতটা পারা যায় এটাকে অ্যাভয়েড করতে হবে, তাইলে সুবিধা। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখেন, when a positive integer x is divided by 6, remainder is 4, each of the following could be an integer except n থেকে শুধুমাত্র একটা হচ্ছে ইন্টিজার হবে না। শর্টকাট আছে নাকি আমি যেটা নরমালি দেখানোর কথা সেটাই দেখাই দেব? আর কোনো শর্টকাট আছে? নরমালি দেখাই দেয়, কারণ এখানে 2-3টা মানে আনসার দেখলেই বোঝা যাবে যে আসলে কোনটা হবে। দেখেন, রিমাইন্ডার হবে ডিভাইড, কি বলছে যে when the positive integer x is divided, 6 দিয়ে ডিভাইড করার পর রিমাইন্ডার হবে 4। তার আপনি চিন্তা করেন 6 এর মাল্টিপল যেগুলো আছে তার থেকে 4 বড়, 4 যোগ করার পর যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে x এর পসিবল সংখ্যা। এই বিষয়টা বুঝতে পারছেন যে x = 6 এর যত মাল্টিপল আছে তার সাথে 4 যোগ করে যেগুলো আসে, মানে হচ্ছে প্রথম সাপোজ 10, 6x + 4, হ্যাঁ 16, ঠিক আছে না, তারপর কত 18, 22, তারপর হচ্ছে 22 এর পর হচ্ছে 18, কত হয় 26, 28, সরি 28, হ্যাঁ 28, 28 এর পর হচ্ছে 34, এই 5টা দিন আর দরকার নেই, ইনাফ, মোর দেন ইনাফ। এখন জাস্ট আপনি চিন্তা করেন যে এটা 6 করে যোগ করলে হয়, হ্যাঁ 6 দিয়ে গুণ করে 4 করে যোগ করতে হবে আর কি, মানে 6, এটা 6 ছিল, এটা 12 ছিল, এটা 18 ছিল, আর এটা 24 ছিল, আর এটা 30 ছিল, এই খালি 4 করে যোগ করে দিলে এইটাই হচ্ছে আমাদের x এর পসিবল ভ্যালু। আরো আছে, দরকার নেই, আমরা ভেরিফাই করব, জাস্ট ভেরিফিকেশন। প্রত্যেকটা 2টাই ডিভাইজেবল হবে না, প্রত্যেকটা 2টাই ডিভাইজেবল হয়, এর মানে এটা ইন্টিজার হবে। আমাদের দরকার ইন্টিজার এক্সেপ্ট, মানে ইন্টিজার হবে না কোনটা। আচ্ছা 3 দেখেন, ট্রাই করেন, 3 কোনটা যাচ্ছে না, 3টা যাবেও না, 3 দিয়েই যাবে না। আচ্ছা ঠিক আছে, আর আমরা আনসার দেখি, 7 দিয়ে কি যাবে? হ্যাঁ এই যে একটা যাচ্ছে, এই যে 8, এই যে 28, 28 যাচ্ছে, এই যে একটা যাচ্ছে, 11 যাচ্ছে না, এই যে 22 একটা যাচ্ছে, 22 যাচ্ছে, এই যে 17 যাচ্ছে, এই যে 34 যাচ্ছে। একটা যেহেতু যাচ্ছে দেখবেন এইখানে যাওয়ার পর আরেকটা যাবে, মনে করেন এই যে 28 যাচ্ছে না, এই পেশে যে আরেকটা যাবে, এভাবে প্রত্যেকটারই যাবে, শুধুমাত্র 3-এরই যাবে না কোনোভাবে, যে কয়টা নেন যাই নেন 3 খুব ঘাওড়া, 3-এরটা যাবে না। সো এটাই হচ্ছে আমাদের আনসার, শেষ। এটা ভেরিফাই করেই সহজভাবে বের করা যায়। এরকম কিছু আছে আমরা আরো ভেরিফাই করব, খালি মানে ইজিয়ার। তো বলছে x⁴y, দেখেন x⁴y = 64। এখন x + y এর মানটা কি হইতে হবে? পসিবল মান, সরি 64 লিখতেছি, 60⁴ লিখে দিচ্ছি, মাই ব্যাড। এখানে পসিবল যে মানগুলো আমরা মানে নরমাল জানি সেগুলো নেওয়ার চেষ্টা করি। ফার্স্টে 2 দিয়ে ট্রাই করি, 2 কত, এটা 6, 64, 2⁴ নাকি 2⁵ না 6, ঠিক আছে, 6 5 তো হচ্ছে 32, 3 দিয়ে 3টা কি নেওয়া যায়? 3 তে যায় না নাকি? না, 3 তে যাওয়ার কোনো সম্ভাবনা নাই।
কারণ 3 এনে নাই। 4 কিউব 4 কিউব, 4 দিয়ে যায় আরেকটা যায় 4 8 কিউব স্কোয়ার, আর নাই। স্কয়ার। আর যা- 8 হ্যাঁ, স্কয়ার এই তিনটাই যায়। সুতরাং এই তিনটাই আলটিমেটলি আমাদের আনসার, কারণ অপশন হচ্ছে তিনটাই দেওয়া আছে। এর যোগ করলে দেখেন 8 7 আর হচ্ছে 10, 8 10 আর এই 7, এইটা তিনটা হচ্ছে আমাদের ইন্ডিকেটেড অল সাচ ভ্যালু, এই তিনটে হচ্ছে ভ্যালু, আর যায় না। এই হচ্ছে সিম্পল সলিউশন। আচ্ছা নেক্সট ম্যাটার দেখি। নেক্সট ম্যাটার কারো শর্টকাট আছে নাকি আমাদের যে ওই যে ব্যাখ্যামূলক, এটা হচ্ছে ব্যাখ্যামূলক আনসার, কি একটু ব্যাখ্যামূলক চিন্তা ভাবনা করতে হবে। যে বলা হয়েছে যে কে ইজ এ মাল্টিপল অফ 24 বাট নট এ মাল্টিপল অফ 16 and which of the following cannot be an integer। এটা একটা ব্যাখ্যামূলক আনসার, জাস্ট একটু বুঝে নিতে হবে, জাস্ট বুঝাই দিই। যে দেখেন বলছে কে ইজ এ মাল্টিপল অফ 24, আচ্ছা ভালো কথা, 24 এর মাল্টিপল, কিন্তু 16 এর মাল্টিপল না। এখন 16 এর মধ্যে মাল্টিপল না 24 এর মাল্টিপল, এরকম সংখ্যাগুলো বোঝার আগে আপনি দেখবেন 16 এর মধ্যে কি কি আছে। আগে দেখেন 16 এর মধ্যে কি কি আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টা 2 আছে তাই না। আর 24 এর মধ্যে কি আছে, 24 এর মধ্যে আছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু আরেকটা আছে 3 আছে, একটা পার্থক্য আছে। এখন আপনি এই দুইটা জিনিসের তো তুলনা করে চিন্তা করেন যে যে জিনিসটা 24টা ভাগ যাবে তার মধ্যে তো অবশ্যই এই কয়টা জিনিস থাকবে, মাল্টিপল যেহেতু কে, এর মানে ওর মধ্যে এই 3টা 2 তো আছে, আর মানে সরি মানে 3টা 2 আছে আর একটা 3 আছে, ঠিক আছে ভালো কথা। কিন্তু যে জিনিসটা 16 দিয়ে ভাগ যাবে তার মধ্যে অবশ্যই 4টা 2 থাকতে হবে। কথা বুঝতে পারছেন কিনা, 4টা 2 থাকতে হবে, কমপক্ষে 4টা 2 না থাকলে সেটাতে ভাগ যাবে না। এটা কিন্তু বুঝতে পারছেন, 4টা 2 না থাকলে আপনি কিভাবে একটা জিনিস 16 দিয়ে ভাগ করবেন, 16 দিয়ে তো ভাগ যাবে না। 3টা, এর মানে যদি কোনো জিনিসের মধ্যে 3টা 2 থাকে সেটা কি 16 দিয়ে ভাগ যাবে না, কমপক্ষে 4টা 2 থাকতে হবে। কথাটা কি কারোর কাছে জটিল মনে হচ্ছে? খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। 16 দিয়ে ভাগ কখন যাবে, কমপক্ষে 4টা 2 থাকতে হবে। কেউ কোনো কথাই বলে না, চুপচাপ আছে। ভাই 4টা 2টা আছে। এর মানে এখন আপনি জেনে, আমার চাইছে কি, হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি অ্যান ইন্টিজার। এই যে এগুলোর মধ্যে যে মাল্টিপল গুলা কোনটা ইন্টিজার হবে না, কোনটা ইন্টিজার হবে না। যেইটার মধ্যে দেখেন নট এ মাল্টিপল অফ 16, অবশ্যই মাল্টিপল অফ 16 কে হচ্ছে 24 এর মাল্টিপল, ভালো কথা, কিন্তু 16 এর মাল্টিপল না। এর মানে 16টা যেসব ভাগ যাবে না সেগুলাই হল আলটিমেটলি হইতেছে কে মানে ইন্টিজার হওয়ার সম্ভাবনা নেই। 16তে ভাগ না যাওয়ার শর্তটা কি, 4টা 2 থাকা যাবে, মানে থাকা লাগবে। 4টা 2 থাকা যদি থাকে 4টা 2, তাহলে আলটিমেটলি ওইটা ভাগ যাবে, আর যদি না থাকে তাহলে ভাগ যাবে না। এটা কি বুঝতে পারতেছেন? কেউ কোনো কথা বলে না? হ্যাঁ বুঝছি ভাই, অ্যাপ্লাই করেন, ভাইয়া, অ্যাপ্লাই করলে তাহলে এটা হ্যাঁ ক্লিয়ার হবে মনে মাল্টিপল হয়। অফ 24 আবার ক্যান নট মাল্টিপল আবার 16। এক্স্যাক্টলি, দুইটা এই জিনিসটা আগে দুইটাই বুঝেন, গোলমাল হয়ে গেছে। গোলমাল হয়ে গেছে। আমি তো এই জন্য ফার্স্টে অ্যাপ্লিকেশনটা আগে দেখাচ্ছি না, আপনাকে একটু দেখে নেন। আমার এই জিনিসটা আমারও ফার্স্টে বুঝতে এরকম হচ্ছে, কারণ দুইটার গুলা যায়, দুইটার মধ্যে একটু গুলা যেতে পারে। বলছে যে ওই যে সংখ্যাটা কে সংখ্যাটা 24 দিয়ে ভাগ যাবে, 24 দিয়ে আপনি ভাগ করলে মানে কি হবে, মানে রিমাইন্ডার 0 হবে, মাল্টিপুল, কিন্তু 16 মাল্টিপুল নয়, মানে 16 দিয়ে ভাগ যাবে না। 16 দিয়ে ভাগ না যাবে, এখন 16 এর মধ্যে আছে 4টা 2, ঠিক আছে, আর 24 এর মধ্যে আছে কিন্তু 3টা 2। আলটিমেটলি দেখেন 3টা 2, এর মানে একটা যে কে এর মধ্যে অবশ্যই এই 3টা 2 আছে, কিন্তু মানে একটা 2 কম আছে, একটা 2 কম আছে, এন্ড ইট উইল বি কন্টেইন আদার প্রাইম ফ্যাক্টর। মানে এছাড়া এইটার মধ্যে কে এর মধ্যে 4 নাম্বার 2টা নাই, এছাড়া অন্য যে কোনো প্রাইম ফ্যাক্টর থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এর মানে যাদের প্রাইম ফ্যাক্টর ডিনোমিনেটর গুলোর মধ্যে 3 এর বেশি 2 আছে, 4টা 5টা 6টা, এরা আসলে কখনোই এই কে ফুললি ডিভাইড করতে পারবে না। এটাই হচ্ছে লজিক। মানে হ্যাঁ আসলে অপশনে তো 16 মাল্টিপল 32 ছাড়া কিছু নেই, আমরা তো এইভাবেই চিন্তা করতে পারি, এইভাবেই চিন্তা করা যায়। এখানে তো 16 16 ডাইরেক্ট বা থাকে, 16 আমি 16 মাল্টিপল দিতে না থাকলে পারতাম, সেটা বাদ।
এক্স্যাক্টলি, আমি তো এখানে 16 থাকলে 16 দিতে পারতাম, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি ওইটাই। কারণ এটা তো একটা অঙ্ক এরকমই একটাই আছে, এরকম কাছাকাছি আছে কিছু, কিন্তু এরকম আর নাই। ঠিক আছে, এর জন্য এরকম বারবার দেখাচ্ছি যে এরকম থাকতেই পারে। এখানে 16 জায়গায় 48 থাকতে পারে, এই জায়গায় 32 থাকতে পারে। ঠিক আছে, তখন ব্যাপারটা কিন্তু আবার ওই যে একটা লজিক, তখন কিন্তু আনসারটা এটা হবে না, তখন আরেকটা হবে কিন্তু আনসার। সো ওই জিনিসটা যে কোনটাতে ভাগ যাবে আর যাবে না, 16 যেহেতু যাবে না মানে কি 16 মাল্টিপল কোনটাতেই যাবে না, মানে 3-4টা 2 থাকলেই যাবে না। সো এরকম অপশন আছে একটা, বাকিগুলোর মধ্যে 4টা 2 নাই আসলে। এই যে এটার মধ্যে 3টা 2 আছে, এটার মধ্যে 2ই নাই, এটার মধ্যে 2 নাই, আর এটার মধ্যে আছে একটা 2, সরি 2টা 2 আছে, এটার মধ্যে 4টা 2 আছে। সো এই অপশনটাই যাবে না। এখানে যদি 32 না থেকে 48 থাকতো তাহলে কি হইতো বলুন তো? তাহলে ওটাও হইতো না, কারণ ওটাও 16 এক্স্যাক্ট মাল্টিপল। এক্স্যাক্ট, দ্যাটস হোয়াট আই এম সেইং, যে নট অনলি 32, মানে 4টা 2, মানে এমন না যে শুধু 16 মাল্টিপল, নো, আপনার 4টা 2 উপরে থাকলে আলটিমেটলি তখন ওই জিনিসটা লজিকে বাদ করে যাবে। দ্যাটস হোয়াট আই এম সেইং। ওকে, নেক্সট। এখানে ইজিলি বোঝানোর জন্য আপনি বলেছেন যে যেহেতু নটটা মাল্টিপল অফ 16, জাস্ট ইজি ভেরিফিকেশন করে নেবেন যে 16 মাল্টিপল আছে কিনা, আগে ফার্স্টে দেখবেন, যেটা থাকলে ওটা আগে বাদ। তারপর যদি 16 মাল্টিপল না খুঁজে পান, তখন আপনি 16তে কি কি আছে এটা নিয়ে একটু চিন্তা করবেন যে ওগুলা তাহলে ভেরিফাই করার মতো আছে কিনা। এই হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বলা। ওকে, নেক্সট। দেখেন এখানে বলছো a is equal to 16b, and b is a prime number greater than 2. How many positive distinct factor does it have? এটা জাস্ট ইজি একটা, বি কে আপনি জাস্ট ধরে নেন, যে কোনো কিছু ধরে নিতে পারেন, কোনো বাধা ধরা দেওয়া নাই। যাই ধরে না কেন ফ্যাক্টর সংখ্যা সমানই আসবে, কারণ প্রাইম নাম্বার, বি প্রাইম নাম্বার। 3 ধরে সরি 3 ধরে নেন, কত আসে? 48 আসে না? এই 48 এর ফ্যাক্টর কাটা জাস্ট বের করেন, তাইলেই হয়ে যাবে। 1 into 48, 2 into এভাবে করলে ফ্যাক্টর আসে 10টা। আপনি যদি 3 এর জায়গায় 5ও ধরেন, তাও ওই 10টাই আসবে ফ্যাক্টর। বোঝা গেছে? এটা এটা কি করতে হবে? এটা কি করতে হবে কিনা আই গেস করতে হবে ঠিক না। আছে ভাই, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এটা এটা জাস্ট ঠিক 3 আছে। ধরে নিয়ে করলেই হবে। 5 ধরেন, 3 ধরেন, তাই করেন। আমরা ইজি হয়েছে 3 দেখো, 3 ধরে করলে 48, 48 একটা বের করাটা খুব ইজি। আর এখান থেকে করলে জাস্ট 10টা ফ্যাক্টর আসে না, আর কিছুই না। ইজি ম্যাথ। এই ম্যাথটা একটু সবাই দেখেন, এই ম্যাথটা নিয়ে আমার নিজের প্রশ্ন আছে। কারো এই ম্যাথটা করতে যে কোনো প্রশ্ন জাগছে? আমি এই ম্যাথের পারফেক্ট সলিউশন পাই নাই। যে সলিউশন এখানে দেওয়া হয়েছে এটা আমার কাছে খুব একটা বেশি একসেপ্টেবল মনে হয় নাই। কারো কোনো মতামত আছে নাকি সেটা আগে শুনে নিই, তারপরে আমি বলবো এটা শুনে। এরকম করে দেখছেন যে ক্যানট বি এ মাল্টিপল অফ, মানে এ চেয়ে বি বড়, মানে সরি এ বি, 1 এর থেকে বি বড়, বি থেকে এ বড়। এখন বলছে যে এইটার মধ্যে কোনটা মাল্টিপল হবে না, এ এবং বি কোনোটারই মাল্টিপল হবে না। তো এখানে ওরা জাস্ট ভ্যালু ইনপুট দিয়ে বের করছে এইটা, যে এটার মধ্যে এটা কোনোভাবে মাল্টিপল হবে না। অথচ আমি 4 আর 3 ইনপুট দিলেই বের হয়ে যায় যে 4 যদি এ কে যদি 4 ধরি, আর 3 কে যদি আমি আলটিমেটলি মানে বি ধরি, তাহলে বি মাইনাস 1 হচ্ছে 2। ঠিক আছে না? তো আলটিমেট এই যে মাল্টিপল তো হইলো, এই যে এ আর বি এর মাল্টিপল তো হইলো 2, তো ওই যে হইলো না নাকি? হ্যাঁ জি, ঠিকই আছে। যে 2 যেটা হলো সেটা তো এর মাল্টিপল হয়ে গেল। সো এই আনসারটা যেটা ওরা যেটা দিছে, এটা আমার কাছে একসেপ্টেবল মনে হয় না। এটার আসলে কোনো আনসার নেই, সবগুলাই কোনো না কোনো ভাবে ডিভিজিবল হবে। আপনারা যেভাবে কোনো ভাবে করে দেখতে পারেন, পাবেন একটা না একটা ডিভিজিবল পাবেনই যে কোনো ক্ষেত্রেই। কেউ কোনো এই ডি এর এই সি এর পক্ষে কেউ কোনো আনসার দিতে পারবেন যে এটা কেন রাইট হতে পারে? আমি তো রং প্রুফ করে দিলাম আর কি, যে 4 আর 3 ধরলে আলটিমেটলি এটার এই যে বি মাইনাস 1 আসে 2, যেটা হচ্ছে এর মাল্টিপল হয়ে যায়। ওরা এটা কেন, এইটাই কেন নেয় না, আমি এটা বুঝলাম না। এটার পক্ষে কোনো লজিক আছে? লজিক তো নাই, কারণ 4 ইজ গ্রেটার দেন 3 গ্রেটার দেন 1। তো আমি ইচ্ছা করলে এ আর বি ধরে নিতে পারি। সো এটা আসলে আনসার নাই এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে। কেউ কোনো ভিন্ন মত? আব্দুল্লাহ মিম ভাই, আপনার কোনো ভিন্ন মত আছে? দেখতে পারেন সবাই সলিউশনটা, সলিউশনের মধ্যে জাস্ট ভেরিফাই করতে হবে। 16 নম্বরটা একটু দেখেন সবাই।
তাহলে সলিউশনটা দেখেন, সলিউশনটা দেখে বলতে পারেন কোনো মতামত থাকলে। কেউ কিছু বলেন না কেন? সবাই চুপচাপ করে অঙ্ক করতেছে নাকি? বিজন ভাই, আপনি কি করতেছেন? হ্যাঁ ভাই, দেখতেছি আর কি। ভাই আসলে করি। সবগুলা আপনি জাস্ট সলিউশনটা দেখেন তাইলে হবে, যে ওরা সবগুলা ভেরিফাই করছে তো, এই বি এর ক্ষেত্রে কোনো কিছু ভেরিফাই করে না। পর আমি একটা মান নিয়ে করে দেখি যে এটা ভেরিফাই, মানে এটা যাচ্ছে না, এর জন্য আমি আসলে কনফিউজড হয়ে গেলাম। বি বি তো যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে, যদি আমার 3 ধরি আর বি কে যদি আমি 3 ধরি আর হচ্ছে এ কে যদি আমি আপনার হচ্ছে 2 ধরি, এটা সরি ধরতে এ কে পারবেন না। যদি আমি এ কে যদি আমি 3 ধরি, বি কে যদি 2 ধরি, তাহলে হ্যাঁ। 2 - 1, তাহলে আমার 1 থাকছে, তাহলে এটা আমার তো অ্যান্সার হচ্ছে না। কিন্তু আমার তো বলছে ইন্টিজার, এমন তো বলে না যে ওয়ান, আমি যে কোনো মানই নিতে পারি। এরই তো ভাই সুবিধা। দেখেন ওরা কিন্তু সব ক্ষেত্রে কিন্তু একই মান নেয় নাই, সলিউশনে দেখিয়েন। ওরা এটার ক্ষেত্রে নিচ্ছে 3-2, এটা নিছেন এই আবার লাস্টেরটার ক্ষেত্রে নিচ্ছে 4-3, তাহলে আমি এটার ক্ষেত্রে 4-3 নেই, সমস্যা কি? কথা আপনি বুঝেন নিতে নাই? এখানে তো বলা আছে এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ, আমি তো মানে তাই আপনাকে নিলাম, যেটাই নিতে। আমি তো আচ্ছা, তাই নিলেন নিলাম, আপনি। আমি তো a = 4 নিলাম, আপনি সাপোজ a = 4 নিলাম, b = 3 নিলাম, যেটা দুইটাই 1। এখন হুম। আপনি দেখেন b-1 ভেরিফাই হয় কিনা। না, এখন আপনি 4 আর 3 নিলেন, যদি এটা আমি যে 3 আর 2 নিচ্ছি এটাতে হচ্ছে না, এখন 4 আর 3, আচ্ছা 4 আর 3 নিয়ে দেখি। 4 আর 3 যদি হয় 4 - 1, 4 - 1, 4 যদি আর 3, দেখেন সরি 3 - 6, 2 হচ্ছে। তো এটাতে আপনার হচ্ছে, আপনি যেটা 4 আর 3 ধরছেন এটাতে এক্স্যাক্টলি, হচ্ছে হ্যাঁ, মানে একটা অপশনে তো আমি কন্ডিশনটা পাচ্ছি, যাচ্ছে। এর হ্যাঁ, জন্য কিন্তু এটা আমার, হ্যাঁ, এটা ভাই আমার অপশনটা হচ্ছে ভাই মানে ডি হবে, বুঝছেন? ডি বলতে গেলে ওই যে আমাদের ক্যান নট ডিটারমাইন যে করতে পারি, এখানে অপশনটা আসলে নাই, এক্সাক্ট নাই, অপশনটা নাই। এক্স্যাক্টলি আমি আমি এটাই যদি এটা বলতেছি। দিয়ে যদি করি, হ্যাঁ, এটা যদি আমি করি তাহলে হচ্ছে না, কারণ আমার যে কন্ডিশন, সেই কন্ডিশনে আমি 3 টিও ধরতে পারবো, 4 হুম, 3ও ধরতে পারবো। 1-2 মানে তো হ্যাঁ, যেটা মানে আমি ধরতে পারি ইচ্ছা করলেই। মানে 1 এর, 2-1 হ্যাঁ, 2-1 এই ধরতে পারবো কন্ডিশনটা না, আমি, কারণ বি হচ্ছে হুম, গ্রেটার দেন 1, 2-1 টা হ্যাঁ, ধরা হ্যাঁ, যাবে না। কিন্তু আমি এখানে হ্যাঁ, 5-1 ও ধরতে পারি। কেন ভাই? আহ, ভাই এখানে ডি আপনি কেন ধরবেন? ডি তো আমি যদি 2 4 নেই বা 4 2 নেই, আমাদের এখানে এক্স্যাক্টলি, বলে দেয় না যে একটা পর এক্স্যাক্টলি পর নিতে হবে, ক্রমিক নাম্বার তো বলে নাই। আমি 100 আর 1 নিতে পারি, তাই না? আর 1 হুম, নিতে পারি না, 2 নিতে পারি, কারণ 1 এর 100 বি দিন হচ্ছে। নিলেন তো। সো হ্যাঁ, আলটিমেটলি যেটাই হোক, মানে সবগুলাই কিন্তু ফিল আপ করে শর্ত, মানে সবগুলা মাল্টিপল হয়। ক্যান নট বি মাল্টিপল, এটা আসলে নাই এখানে, এটাই আমরা বলতেছি ভাই, যে নাই, পাওয়া যাচ্ছে না, যে একদমই যাই দেন কিন্তু না কেন। ভাইয়া এইখানে এইখানে একটা গ্যাপটা হলো আমার যেটা মনে হয়, ক্যান নট আর মাস্ট দুইটা কিন্তু ভাই দুই জিনিস। ক্যান নট বলতে যখন বলবে তখন আমাদের দেখতে হবে কোনটা দিয়ে যাইতে পারে, আর যখন মাস্ট বলে দিবে এরকম তখন আমাদের এরকম অন্যান্য তখন ভ্যালুর আমাদের ক্ষেত্রেও তো ক্লেরিফাই যাইতে করতে, পারে। না না না, তখন আমাদের ক্লেরিফাই করতে হবে যে কোনটাতে যাবেই না, মাস্ট মানে একদম যাবে, কেন মানে এক্স্যাক্টলি, যাইতে কিন্তু এটা পারে। তো বের করা ঠিক সম্ভব আছে, না ভাই, এরকম পসিবল না। আপনি এখানে ওরা নিয়ে সাপোজ 3-2 নিছে, 4-3 তে যায় কিনা এটা আপনার ভেরিফাই করে দেখতে হবে না? যাইতেও তো পারে এটা। এখন এরকম প্রত্যেকটার ক্ষেত্রে যদি আপনি 3-4টা করে ভেরিফাই করতে চান, আপনার ভেরিফাই করতে হবে 15 থেকে 16টা অপশন, এরকম যে দিবে না কারণ এটা একটু এটা দিবেই ঝামেলা না হয়ে গেল। আসলে। 15-16টা আপনার অপশন ভেরিফাই করা গেলে এইরকম ম্যাথ জেরে দিন না, প্রত্যেকটা 1 থেকে 2বার বাট ভেরিফাই করে যেন বের করা যায় এরকমই দিবে। ঠিক আছে, হুম মানে অত এইরকম হবে না এটার মধ্যে, এই জন্য আমার কাছে একটু না, অদ্ভুত লাগছে। এটা আমি এখন কথা বলতেছিলাম কারণ আমি আপনার 2 আর 3 আর 2 দিয়ে করছি, তো আমার হ্যাঁ, সেম হয়েছিল আনসার। জি, এই জন্য আমি তো ভাই এর জন্য 2 আর 3, ঝামেলাটা আমি ফার্স্টে 4 আর 3 করে দেখছি যে ভাই আমারটা মিলে যাচ্ছে এই জায়গায়, তখন আমি বুঝছি যে এটা তো হইলো না, এটা কি হইলো। সামথিং রং। আচ্ছা ঠিক আছে, সামথিং রং। আচ্ছা ঠিক আছে, এটা এটা আমরা স্কিপ করি, এটার মধ্যে এখন পারফেক্ট সলিউশনটা নেই, কারণ কোশ্চেনের মধ্যে একটু ঝামেলা আছে, চিয়ারিতে এই ধরনের সমস্যা নেই কোনো। সরি। আচ্ছা নেক্সটে যাই। এটা খুবই মানে একটা মানে পাঞ্চ অঙ্ক, খালি বলছে রিমাইন্ডার গুলো, এই রিমাইন্ডারের যোগফল
ক্যালকুলেটরের মধ্যে বসাও আপনি রিমাইন্ডার বের করতে পারেন, এমনি আপনি হাতে করেও রিমাইন্ডার বের করতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই, শর্টকাট নেই। আপনি 6টা ভাগ দিবেন, যা রিমাইন্ডার পাবেন এখান থেকে রিমাইন্ডার পাবেন 4, আর এখান থেকে যদি এটার 11তে ভাগ দিয়ে রিমাইন্ডার পাবেন 8। ক্যালকুলেটরে ভাগ দিয়ে দেখতে পারেন, নিজে হাতে হাতে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। পরে যোগ করে দেখে এটা আনসার হচ্ছে 12, এই শেষ, আর কিছুই নেই, এটা কোনো শর্টকাট নেই। ঠিক আছে, নেক্সটে চলে যাই তাহলে। ওকে, এই যে না একটা আসছে অঙ্ক এরকম, এই যে শর্ত সাপেক্ষ অঙ্ক, এগুলা হচ্ছে মানে মজার অঙ্ক, এগুলা হচ্ছে ব্রেন স্টর্মিং টাইম, এগুলোর মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, x is divisible by 18, x কে 18 ভাগ করা যায়, আচ্ছা ভালো। আর এদিকে y is divisible by 12, এই হচ্ছে আমাদের মেইন শর্ত। তারপরে আমাদের এখানে শর্ত দেওয়া আছে, দেখেন x plus y is divisible by 6, ঠিক আছে। আবার এখানে আছে xy is divisible by 48, আর x by y divisible by 6। একটা জিনিস দেখুন, তাহলে এই দুইটা যেহেতু আলটিমেটলি সব থেকে ছোট, মানে এক্স এর মান সর্বোচ্চ ছোট হচ্ছে 18, তারপর থেকে তো আরো 36 চাইতে পারে, তারপর উপরে আছে। ওয়াই এর মান সর্বনিম্ন যেটা হচ্ছে 12, তারপরে 24, তারপরে আবার 36, এইভাবে যাবে, ঠিক আছে। তো আমরা সবসময় তুলনা করবো যে সর্বছোটটা দিয়ে, পরে যদি না হয় তারপরে উপরেরটা দিয়ে চেষ্টা করবো। এখন এক্স প্লাস ওয়াই, এটা 6 দিয়ে ভাগ যাবে কি যাবে না? এইটা যেহেতু 6 দিয়ে ভাগ যাবে, এইটাই মানে 18 যেহেতু 6 দিয়ে ভাগ যায়, এর মানে এই এক্স এর মধ্যে যেটা আছে এটা যেহেতু 18 দিয়ে ভাগ যায়, এর মানে এটা 6 দিয়ে ভাগ যাবে। কথা বুঝতে পারছেন? আবার সিমিলারলি এইটা যেহেতু এই মানে ওয়াই যেহেতু 12 দিয়ে ভাগ যায়, আর 12 যেহেতু 6 দিয়ে ভাগ যায়, এর মানে এই ওয়াইটাও 6 দিয়ে ভাগ যাবে। আর এটা যোগ ফলের মধ্যে দুইটার মধ্যেও 6 এর গুণিতক, সবই তো 6 এর গুণিতক, 6 দেবে যেহেতু ভাগ যাবে দুইটাই তো 6 এর গুণিতক, সুতরাং এদের যোগ ফলও 6 দিয়ে ভাগ যাবে, এটা কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এটা রাইট অপশন। কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে? লজিক্যাল, যেটা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা নেক্সট, xy is divisible by 48। এখন দেখেন অনেক মাল্টিপল আছে যেগুলোর মধ্যে গুণাগুণ করলে 48 এর মধ্যে যা যা আছে, যে কয়টা 2 3 আছে এগুলো পাওয়া যাবে, এর মানে ভাগ যাবে। কিন্তু সর্বনিম্ন যেটা, এটা দিয়ে ভেরিফাই করেন যে 18 গুণন 12 এটা যাবে কিনা, এটাকে দেখতে হবে। এটা হচ্ছে 216, এটা আসলে যায় না। এক্স্যাক্টলি, যাবে 16টা না। পাত। হ্যাঁ, উপরে উপরে অনেক কিছু যাইতে পারে, কিন্তু এই যে মানে মাস্ট বি ট্রু না, মাস্ট বি না, হতেও পারে নাও হইতে পারে, ইটস লাইক দ্যাট। সো মাস্ট বি কিন্তু আমরা শুধু এটা ই করবো। এই যে সিমিলারলি এটাও যদি আপনি ভেরিফাই করেন যে উপরের অনেক সংখ্যা, বড় বড় সংখ্যা হয়তো 6 এর ডিভিজিবল হবে, কিন্তু ছোট যেটা এটা তো আসলে ফ্র্যাকশন রয়ে গেল, এক্স বাই ওয়াই, এটা আসলে ফ্র্যাকশন, এটাই তো যাবে না 6 দেওয়া, সুতরাং এটাও মাস্ট বি ট্রু না। মাস্ট বি ট্রু একমাত্র এটাই। ওকে, নেক্সট। এই দেখুন ইজি, ওটা ওগুলির ইজি ভার্সন দেয়। পি হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল, কিউ হচ্ছে 6 দ্বারা ডিভিজিবল, পি কিউ, পি কিউ তাহলে কত দ্বারা ডিভিজিবল? পি হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল, কিউ হচ্ছে 6 দ্বারা ডিভিজিবল গুণাকারে। এটা কত, অ্যাটলিস্ট কয়টা ফ্যাক্টর থাকবে গ্রেটার দেন 1? দেখেন, তাহলে পি কিউ আলটিমেটলি 42 দ্বারা ডিভাইজেবল, তাহলে সর্বনিম্ন মানে আলটিমেটলি সব মানে 42 দিয়েই তুলনা করতে হবে যে এটার মান সর্বোচ্চ 42 হইতে পারে, তার উপরে অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নেই। তাহলে 42 কয়টা ফ্যাক্টর আছে এটা দেখেন, তাহলে হিসাব করলেই হয়ে যায়। 42 কয়টা ফ্যাক্টর আছে এক বাদে? কি কি ফ্যাক্টর আছে দেখি? 2 আছে, 3 আছে, 7 6 14 21 42 আর 1, টোটাল ফ্যাক্টর আছে 8টা। 1 into 42, 2 into 21, 3 into 14 আর 7 into 6। এক বাদ দিলে এই 8টা থেকে জাস্ট 7টা রয়ে যায়, এই যে 7টা। at least how many factor? at least 7টা ফ্যাক্টর আছে, 7 এটা বাদ দিয়ে, যেহেতু at least 42 হবে। ওকে, নেক্সট। একই অঙ্ক, সিমিলার ম্যাথ। r is divisible by 10 আর s is divisible by 9, r is must have at least how many? must have at least কত ফ্যাক্টর? জাস্ট 90, 90 হইতে পারে না? আর এর মান সর্বনিম্ন হবে 90, 90 এর কয়টা ফ্যাক্টর? 90 হচ্ছে টোটাল, যদি আপনি করেন 1 into 90 এভাবে করতে থাকেন, 2 into 45 এভাবে যদি করেন, টোটাল ফ্যাক্টর পাবেন 12টা। এবার তো আবার বলে নাই যে গ্রেটার দেন 1, এই কথা শর্ত নাই, মানে 1 সহ ধরতে হবে, মানে 11টা না, এটা টোটাল 12টাই ফ্যাক্টর আছে। ওকে, এটার আনসার হচ্ছে এইটা হচ্ছে পার্থক্য। ওকে, নেক্সট চলে যাই।
হুম, ভালো জিনিস 21 মনে হয়েছে যে আমরা হুম। সরি একটু ডিস্টার্ব করি বলেন বলেন। 20টা অঙ্ক একটু যান 20টা অঙ্ক একটু যান হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান যাচ্ছি। আচ্ছা আচ্ছা এই যে 20 নম্বর অঙ্ক এমন অঙ্কটা গেছে না নাকি আবার মানে আচ্ছা আমরা ফ্যাক্টর ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার ফ্যাক্টর যে বের করি ফ্যাক্টর বের করতে একটা সুন্দর সূত্র আছে আমরা তো ওটা ইউজ করে করতে পারি ডিরেক্ট হ্যাঁ ওই যে আমাদের তো সূত্র আছে, আমরা তো জানি যে ওটা 2 into 5 সূত্র দিয়েও 12টাই হবে, সূত্র দিয়েও 12টা হবে। এক্স্যাক্টলি, আমারও তাই মনে হয়। আপনি ওই এখানে তো হবে দুই, এখানে 3টা অপশন, আর এখানে 2টা অপশন, স্কয়ার 2 আর হলো আর 5 এখানে 2টা অপশন, এই যে 12ই হয়। যেটাই করেন না কেন, এনি শর্টকাট হ্যাঁ আমি তো ওই যে ওটা খালি দেখাইছি না এটা আমার এটা তো শর্টকাট না এটা তো রুলস এটা তো শর্টকাট না এটা তো রুলস ফ্যাক্টর বের করার যে রুলস ওকে, আচ্ছা, সেই রুল দিয়ে কি আমাদের আগের অঙ্কটা তাহলে হয়? অবশ্যই হবে। ম্যাক্সিমাম অঙ্কই হবে সব অঙ্কই হবে এই যে আপনাকে আবার আগেরটা দেখাই কি দিই, ফ্যাক্টর যত করা যায় দেখাই হ্যাঁ, দিই 19 নাম্বারটা একটু। অবশ্যই দেখাই দিই, অবশ্যই হবে না কেন ভাই, এটা তো এটা ম্যাগুস থেকে আইনে আপনাদের দেখাইলাম না, তো এটা কেন হবে না, অবশ্যই হবে। দেখেন 7 into 6, 6 মানে কি 2 into 3 into 7, এখানে অপশন 2টা, এনে অপশন 6টা 2টা, হওয়ার কথা। এনে 2টা, 6টা কেন হবে ভাই, যোগ না তো গুণ, গুণ। এই যে আচ্ছা, টোটাল আচ্ছা। 8টা, এই যে টোটাল বললাম না, টোটাল 8টা ফ্যাক্টর আর 1 বাদ দেয়, এই যে একটা বিয়োগ, আচ্ছা 1 বাদে, হ্যাঁ ঠিক আছে। তাহলে 7টা ফ্যাক্টর যাবেই, কোনো সমস্যা নেই। ওই জিনিসটা বড়গুলার কিন্তু খুবই এফেক্টিভ হয়, যখন আপনি যেমন 720 মনে করেন 1024, এইটার কতগুলো ফ্যাক্টর আছে, ও মা। ওটাই প্রসিডিউরটা ভাই ভুলে গেলে সমস্যা মানে এই প্রসিডিউরটা জাস্ট বললাম যে এটা মনে আছে কিনা থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মাথা থেকে বাইরে গেছে, আমি দেখেই বাইরে গেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট, ইফ টি ইজ ডিভাইজিবল, আচ্ছা নেক্সট না, আর 2 মিনিটই আছে, 2 মিনিটে কি এটা দেখাইতে পারবো না, এটা একটু বলার আছে, এটা বলার আছে, এটা একটু ব্যাখ্যামূলক, তো এটা একটু বলার আছে। আমরা একটা সেশন নিয়ে ফেলি, তবে জয়েন করো। কালকের সেকেন্ড সেশনটা রেকর্ড হয়নি আনফরচুনেটলি, আজকে রেকর্ড করা হচ্ছে এখন সেকেন্ড সেশন। জাস্ট আমি শর্টে সবগুলা 21 থেকে 33 পর্যন্ত ম্যাথ গুলার 32 পর্যন্ত এই 10টা ম্যাথ রেকর্ড হয়নি, 10-11টা, সো আই ট্রাই টু রিপিট দোজ ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, এই অঙ্কটা দেখি আমরা, এখানে জাস্ট বলছে টি হচ্ছে ডিভিজিবল বাই 12, ঠিক আছে, টি সংখ্যা ডিভিজিবল বাই 12, and what is the least possible integer value of a for which t square by 2a may not be an integer, might not be an integer, might not। এখন একটা জিনিস চিন্তা করেন, যদি টি হচ্ছে 12 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে টি স্কোয়ার আসলে কত ধারা ডিভিজিবল হবে? 144 ধারা। সিম্পল, জাস্ট স্কোয়ার করে দিলেন। এর মানে হচ্ছে টি স্কোয়ারের মিনিমাম ভ্যালু অবশ্যই 144 হবে যদি এটা ডিভিজিবল হইতে চায়। সলিউশনে যেটা করছে, আমি এটার এক্সপ্লেনেশন দিতে চাইছিলাম এভাবে, যে সলিউশনের বিষয়টা কি করছে, তারা ভেরিফাই করছে যে যদি আমি এটাকে 144 ধরে নিই, তাহলে উপরেটাকে 144 ধরে নিয়ে আমরা প্রত্যেকটাকে ভেরিফাই করে দেখবো, প্রত্যেকটা কোন মানের জন্য, লিস্ট পসিবল মানের জন্য এটা আমার ফ্র্যাকশন থেকে সরে যাচ্ছে, জাস্ট এটা ভেরিফাই করবো। তাহলে প্রথমটা দিয়ে যদি দেখি, তাহলে এটা হচ্ছে 2 স্কোয়ার, এটাকে যদি আমি ভাগ দেই এরকম ভাবে, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার তাহলে হয় 36, মানে একটা ফ্র্যাকশন হচ্ছে না, মাইট নট বি ইন্টিজার, মানে ইন্টিজার হচ্ছে, তাহলে এটা আমাদের অপশন হয়। সিমিলারলি এটা আমরা এটা দিয়ে 2 কিউব দিয়ে ভাগ করে দেখবো এই জিনিসটাকে, 144 কে 2 কিউব মানে হচ্ছে 8, হ্যাঁ এক্স্যাক্টলি 8 দিয়ে ভাগ করার পর আনসার আসছে 118, এটাও যেহেতু ইন্টিজার আসছে তাহলে এটা আমাদের অপশন নয়। নেক্সট, এটা আমরা 2 টু দি পাওয়ার 4 এটা দিয়ে ভাগ করে দেব, 144 হচ্ছে 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, এটা দিয়ে ভাগ করলে আনসার আসছে 9, এটা হচ্ছে ইন্টিজার, সো এটা আমাদের অপশন নয়। তারপর আমরা 5 নিব, 144 কে 2 টু দি পাওয়ার 5 দিয়ে ডিভাইড করে দেখি, চেক করে, এইখানে আনসার আসছে 4.5, মানে ফ্র্যাকশন থেকে আমরা এই যে সরে আসলাম এখন, সরি মানে ইন্টিজার থেকে সরে আমরা এখন ফ্র্যাকশনের দিকে আসলাম, 2.5 হচ্ছে। এরপরে 6 থেকে কি হবে এটা আসলে বের করার প্রয়োজন নেই, কারণ আমরা লিস্ট পসিবল ইন্টিজার ভ্যালু অফ এ,
এর এই 5 মানটার জন্যই আমরা ফ্র্যাকশন থেকে সরে আসতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড লিস্ট পসিবল ইন্টিজার ভ্যালু, এটা হচ্ছে D5। ওকে, নেক্সট 22 নম্বর। 22 নম্বর বলছে যে এ বি সি আর তিনটাই হচ্ছে 3 এর মাল্টিপল, আর a গ্রেটার দেন b গ্রেটার দেন c। আচ্ছা, ঠিক আছে। which of the following values must be divisible by 3? এটা আমি এক্সপ্রেশন দিয়েছিলাম এভাবে যে 3 যে জিনিসটার মধ্যে আছে, 3 এর মাল্টিপল যে সকল সংখ্যা, সেই সকল সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করেন এখন মোটামুটি 3 তে আবার ডিভিজিবল হবে। এক্সাম্পল হিসেবে আমরা নেই, সাপোজ এটাকে 3 নেই, ঠিক আছে, আর এটাকে 6 নেই, আর এটাকে সরি আমরা ছোট থেকে বড় নিয়ে ফেলছি, সাপোজ এটাকে 15 নেই, আর এটাকে 9 নেই, আর এটাকে 3 নেই, ঠিক আছে। তাহলে এটা যোগ করেন, তিনটে যোগফল 3, 15 আর 3 12, 12 আর 15 27। 27 is also divisible by 3। আবার যদি বিয়োগ আকারে থাকে কোনো সমস্যা নেই, যেমন 15 minus 9 plus 3, এই তিনটা থেকে আসলে আলটিমেটলি একটা 3 কমন আছে, 3 কমন নেওয়া যায়, তাহলে 5 minus 3 plus 1 হয়। সো এটাও আলটিমেটলি ভাগ যাবে, এটা যদি প্লাস থাকতো, যে প্লাস থাকতো কমন যাইতো, একটা 3 কমন যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রেও যাবে, কোনো সমস্যা নেই, কারণ আপনি 15 into 9 into 3, যদি 9 দিয়ে ডিভাইড করলেন কোনো সমস্যা নেই, আরো অনেক 3 উপরে রয়ে আছে যেগুলো 3 দিয়ে ভাগ যাবে, সো এটাও যাবে। এর মানে আমাদের 3টা অপশন এখানে হওয়ার মতো পসিবিলিটি আছে, ম্যাক্সিমাম মাস্ট 3টিই হবে, কোনো ই নেই। আচ্ছা, নেক্সট চলে যাই। এরকম দেখাইছিলাম গাড়ির অঙ্কটা, খুব সহজ একটা অঙ্ক। দেখেন বলছে যে গাড়ি, নতুন গাড়ি 4 ধরনের কালার গাড়ি আছে, রেড, ব্লু, ব্ল্যাক আর গ্রে। এই 4 কালারের গাড়ি বের হয়, সিরিয়ালি বের হতে থাকে, প্যাটার্ন রিপিটিং প্যাটার্নে এগুলো বের হতে থাকে। বলছে 463 নাম্বার কারটা কি কালারের, যে ফার্স্ট কারটা রেড কালারের। ফার্স্ট কালার হচ্ছে রেড, আমরা একটু দেখি প্যাটার্নটা, ব্লু, ব্ল্যাক আর হচ্ছে গ্রে, ঠিক আছে। ফার্স্ট কালার হচ্ছে রেড, সেকেন্ড কালার হচ্ছে ব্ল্যাক, থার্ড কালার হচ্ছে ব্লু, থার্ড কালার হচ্ছে ব্ল্যাক, আর ফোর্থ হচ্ছে গ্রে। আর একটু দেখি, এর মানে হচ্ছে 5 নাম্বার গাড়িটা যেটা, যেহেতু রিপিটিং প্যাটার্নস, 5 নাম্বার গাড়িটা হবে রেড, আবার 6 নাম্বারটা ব্ল্যাক, আবার 7 নাম্বার ব্লু, 6 নাম্বারটা ব্লু, 7 নাম্বারটা ব্ল্যাক, আবার ঘুরে 8 নাম্বারটা এসে গ্রে হবে, এভাবে 12 নাম্বারটা গ্রে হবে, 16 নাম্বারটা গ্রে হবে। আচ্ছা, এইভাবে এই হচ্ছে প্যাটার্ন। আমার বলছে 463 নাম্বার কার্ডটা কত, 463 সংখ্যাটার দিকে তাকান, এটা কি 4 দ্বারা ডিভাইজেবল না, এটা লাস্ট দুইটা যেহেতু ডিভাইজেবল না, এটা টোটালটা 4 দ্বারা ডিভিজেবল, এর মানে এটা গ্রে কালার। কিন্তু দেখেন একটা নোটিস করেন যে এখানে যদি 4 থাকতো, 464 কিন্তু 4 দ্বারা ডিভাইজেবল, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। লাস্ট দুইটা ডিজিট তখন 64 যেহেতু ডিভিজেবল হবে, এটা ডিভিজেবল হবে। এর মানে 464টা হচ্ছে, যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়, এই 464তম গাড়িটা হচ্ছে গ্রে কালার। এর মানে তার আগের গাড়িটা যেটা, সেটা কি কালার, ব্ল্যাক কালার। এই যে 464তম গাড়ি হচ্ছে, এইভাবে যদি প্যাটার্ন করতে যায়, এইটা হচ্ছে গ্রে, তাহলে এর মানে 463 আগের গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার, আনসার ব্ল্যাক। ওকে, এই হচ্ছে এই অঙ্ক। নেক্সট অঙ্কটা হচ্ছে এর মতোই, একই সিমিলার প্যাটার্নের একটা অঙ্ক দেখি আমরা। বলছে জেসন deposits money at the bank on the টিউজডেতে সে টাকা রাখলো, ব্যাংকে ড্রপ করলো, এবং রিটার্নস টু দ্য ব্যাংক 100 days after to withdraw the money। এটা ড্রপ করলো তো এই দিনে, তারপর সে 100 দিন পর আসলো টাকাটা উঠাইতে। টাকাটা উঠানোর জন্য 100 দিন পর আসার পর, তাহলে সে সপ্তাহের কোন দিন আসে সে টাকাটা উঠাই। এখন আপনি চিন্তা করেন, এই দিন তো সে ড্রপই করছে, তাহলে তার 1 নম্বর দিন শুরু হয়েছে কততম দিন থেকে, ওয়েডনেসডে থেকে। ওয়েডনেসডে থেকে শুরু হয়েছে, এভাবে সপ্তাহ ঘুরে এই যে থার্সডে, এভাবে ঘুরে ফ্রাইডে হয়ে, এই আপনি জাস্ট চক্রাকারে দেখায় এইভাবে ঘুরে আসে, তারপরে এখানকার যখন আবার টিউজডে হয়েছে, তখন তার 7তম দিন হয়েছে। ওয়েডনেসডে হচ্ছে তার ফার্স্ট ডে, এটা সেকেন্ড ডে, ফ্রাইডে থার্ড ডে, এভাবে ঘুরে এসে এই টিউজডেতে যে তার 7তম দিন, 7th ডে হয়েছে। আবার ওয়েডনেসডেতে যে 8তম দিন, এইভাবে ঘুরে আসে এখানে 14তম দিন।
এভাবে সে 102 দিন নিজে কোনটা কি করছে। এখন আপনি চিন্তা করেন যে 100 সবথেকে কাছের 100 নিচে সব থেকে কাছের 7 দিয়ে গুণিত কত? সিম্পলি হচ্ছে এটা 98। উল্টা দিকে চিন্তা করেন যে 98 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? 7 দিয়ে ভাগ যায় 18, যে 1 2 আর 8 14 হয়। এর মানে 98তম দিন, এই যে এই প্যাটার্ন অনুযায়ী এখানে 98টা এখানে আসবে, যেহেতু 98 7 দিয়ে ভাগ যায়। এই মানে 98তম দিন হচ্ছে টিউসডে, সে তো গেছে 100তম দিনে। এবার 99 দিন ওয়েডনেসডে, থার্সডে মানে বৃহস্পতিবার হচ্ছে 100তম দিন পর। এই 100তম ডেজ, 100 ডেজের সে যদি নিয়েছে, এর মানে কোন ডেতে সে টাকা তুলতে গেছিল? সে থার্সডে বা বৃহস্পতিবার টাকা তুলতে গেছিল। এই যে আনসার হচ্ছে ডি, থার্সডে। আচ্ছা নেক্সট, এটা খুবই ইজি একটা ম্যাথ। দেখেন এক্স এন্ড ওয়াই আর বোথ পজিটিভ ইন্টিজার বলা হয়েছে, এক্স এন্ড এইচ। এখন এজন্য বলা হয়েছে যে এক্স কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, কোশ্চেন্ট থাকে এইচ আর রিমাইন্ডার থাকে 3। কোশ্চেন্ট এইচ থাকে কিন্তু রিমাইন্ডার থাকে 3, তাহলে এটা এই যে এক্স এর ভ্যালু কি হতে পারে? জাস্ট সিম্পলি 7 দিয়ে ভাগ করে দেখেন কোনটা রিমাইন্ডার 3 আসে। কোশ্চেন্ট ইজ নট আ ফ্যাক্টর। 7 কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, একে ভাগ করলে রিমাইন্ডার 0, 50 কে 7 দিয়ে ভাগ করেন রিমাইন্ডার হচ্ছে 1। এই যে 52 কে ভাগ করেন, রিমাইন্ডার থাকবে 3। 49 পর্যন্ত যাবে 7 দিয়ে, 7 গুণন 49, 50 এখানে পাবে যে রিমাইন্ডার 3। এটাই হচ্ছে আমাদের ডিজাইড আনসার। ওকে নেক্সট, এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, আগের অঙ্কের মতো কিন্তু একটু বেশি ইন্টারেস্টিং। বলছে x is divided by 10, when x is divided by the quotient is y, আচ্ছা y হচ্ছে কোশ্চেন, and the remainder is 4। আচ্ছা খুব ভালো মতো দেখেন, 10 দিয়ে একটা কিছুকে ভাগ করার পর রিমাইন্ডার আসে 4, আর x আর y বোথ হচ্ছে পজিটিভ ইন্টিজার। খুব ভালো কথা, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when x is divided by 5? একটা জিনিস চিন্তা করেন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, যে জিনিসটা 10 দিয়ে ডিভাইড করলে হয় 4 রিমাইন্ডার, সেটা 5 দিয়ে ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকতে পারে? খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যে এটা রিমাইন্ডারও 4ই হবে। কেন? জাস্ট দুইটা এক্সাম্পল আপনাকে ক্লিয়ার করে দিই। দেখেন সাপোজ 14 কে আপনি 10 দিয়ে ডিভাইড করবেন, 1 যাবে, নিচে লিখবেন 10, রিমাইন্ডার আনবেন 4। আপনি যদি এই 14 কে আবার 5 দিয়ে ডিভাইড করেন, তখন 5 দিয়ে এখানে লিখবে কোশ্চেন্টে y এ লিখবেন, মানে y যেটার মান, কোশ্চেন্ট হচ্ছে 2 লিখবেন, কিন্তু এখান থেকে ভাগ এইখানে যখন বিয়োগ দিয়ে আসবে তখন আপনি 10ই লিখবেন, ঠিক আছে না? তো রিমাইন্ডার কিন্তু সেখানে 4 এ আসবে। আবার সিমিলারলি যদি আরেকটা দেখাই, যে আপনি মনে করেন 34 কে যদি আপনি 10 দিয়ে ভাগ দেন, 3 লিখবেন এখানে কোশ্চেন্টে, আর নিচে 30 লিখে বিয়োগ দিয়ে 4 আনবেন আনসার, ঠিক আছে না? আবার যদি এই 34 কে আপনি মনে করেন 5 দিয়ে ভাগ করি, সেটা কিন্তু আপনি কি করবেন, জাস্ট এখানে এটা ডাবল লিখবেন, ডাবল লিখে এখানে সে 30 লিখবেন, সরি 36 লিখে ফেলছি, 30 লিখে সে রিমাইন্ডার কিন্তু 4ই আনবেন। কথা বুঝতে পারছে? এর মানে যে জিনিসটা 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4 থাকে, সেই জিনিসটা 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4ই থাকবে। সিমিলারলি মনে করেন যে জিনিসটা 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যদি 7 থাকে, সেটাকে 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 7ই থাকবে। কথা বুঝতে পারছেন না? তো এটা খুব ইজি একটা ম্যাথ। এর মানে হচ্ছে এটা এইটা যদি মানে 5 দিয়ে ভাগ করেন, সেটা রিমাইন্ডার 4ই থাকবে, যেহেতু 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 4। ওকে, ই আনসারটা। নেক্সট, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলছে what is the remainder when it is divided by 10? রিমাইন্ডার ডিভাইডেড বাই 10, এই দেখেন ডিভাইডেড বাই 10 আরেকটা ম্যাথ আসছে। সো এটা রিমাইন্ডার কত হবে এটা বোঝার জন্য সিম্পলি চিন্তা করুন, যে কোন জিনিসটা রিমাইন্ডার 0 হয়, লাস্টে 0 থাকলে, তারপর আগের সংখ্যা যা থাকে, এটা থাকলে রিমাইন্ডার 0 হয়, রিমাইন্ডার নেই, 10 দিয়ে ভাগ যায় লাস্টে 0 থাকলে। এখন এর মধ্যে যদি লাস্টে 1 থাকে তাহলে রিমাইন্ডার 1, লাস্টে 2 থাকলে রিমাইন্ডার 2। ইউনিটের ঘরে কথা বলতেছি, ইউনিটের ঘরে যা আছে তার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন দিতে পারি যে এটা রিমাইন্ডার কত হতে পারে। তাহলে আমরা এখন ফুল এটার তো যোগ করে ক্যালকুলেটরে বসে বের করা সম্ভব না, আমরা শুধুমাত্র এটার এই দুইটা ইউনিটের ডিজিট নিয়ে কাজ করব, ঠিক আছে? দেখেন প্রথমটা নেই 13 টু দি পাওয়ার 17, এই 13 দরকার নেই, শুধুমাত্র 3 নিয়ে আপনি মাথা খামান যে 3 এর পাওয়ার গুলা কি কি। 3 টু দি পাওয়ার 1 হচ্ছে 3, 3 টু দি পাওয়ার 2 হচ্ছে 9, 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 81। আর 3 টু দি পাওয়ার 5 এ যখন আপনি যাবেন, স্যার 3 টু দি পাওয়ার 5 এখানে লিখি,
243 হবে মেনলি। সো এই প্যাটার্নটা ফলো করবে, প্রতি চারবার পর পর একই প্যাটার্নে আসতে থাকবে। 3^6 যেটা হবে সেটার মান অবশ্যই এটা লাস্টে 9 থাকবে। 3^7 মানে 3^7 যেটা সেটার মানে লাস্টে অবশ্যই কত 7 থাকবে। 3^8 যেটা হবে সেটার লাস্টে অবশ্যই একটা 1 থাকবে। এই ইউনিট ডিজিটের কথা হচ্ছে, এটা সব ইন্টিজারের ক্ষেত্রে যদি আপনি স্কোয়ারিং করেন চারবার পর পর রিপিট হতে থাকে ইউনিটের ডিজিট যে কোনো সংখ্যার ক্ষেত্রে। তাহলে 3^17 চিন্তা করেন যে চারবার যেহেতু রিপিট হয় তাহলে 16তম 3^16 এসে তার ইউনিট ডিজিট হবে 1। এর মানে 3^17 যে জিনিসটা যে সংখ্যাটা তার এই 17 মানে আবার ঘুরে 1 এর এখানে চলে আসবে, তার ইউনিটের ডিজিটের সংখ্যা হচ্ছে 3, একটা পাইলাম। সিমিলারলি আমি যদি 17^13 করি, 17^13, 17-এর মধ্যে লাস্টে ইউনিটের ডিজিট 7, 7-এর প্যাটার্ন গুলো হচ্ছে প্রথমে থাকবে 7, 7^1, 7 স্কোয়ার হচ্ছে 9, 7 কিউব হচ্ছে 3, আর লাস্টেরটা মেবি হচ্ছে কি মনে আসতেছে না একটু। One. Maybe 1, not sure, একটু hold করুন। ঠিক আছে, 7, 9, 3, 1 এই প্যাটার্ন ফলো করতে হবে। আই এম রাইট, ওকে। এই প্যাটার্নে লাস্টের ইউনিট ডিজিট গুলো এই প্যাটার্নে যেটা থাকবে যে 1 2 3 4 5 6 7 মানে পাওয়ারের উপর নির্ভর করে। সো এর মানে হচ্ছে 12তমতে যে এই যে 13 পর্যন্ত আছে, 12তম 12 মানে 17^12 এটার লাস্টের ডিজিট হবে 1, আর 17^13 এইটার লাস্টের ডিজিটের মান হবে অবশ্যই এই ঘুরে ফেরা আবার 7। এখন এটার ইউনিট ডিজিট লাস্টে 3 আমরা আগে পেয়েছি, আর এটার ইউনিট ডিজিট লাস্টে হচ্ছে 7। তাহলে দুইটা যোগ করলে যেটা ফলো হবে তার ইউনিটের ডিজিটের মান অবশ্যই 10 যোগ করলে তো 0 হবে, প্লাস ওই 1টা জাস্ট 10th ঘরে চলে যাবে। সো এখন আপনি চিন্তা করেন যে এই জিনিসটা যেহেতু লাস্টে এই সংখ্যাটা লাস্টে যেহেতু 0 আছে, একটা 0 আছে কম, এটা অবশ্যই 10 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে না কোনো, 10 দিয়ে সরাসরি ভাগ চলে যাবে, রিমাইন্ডার হবে 0। এই হচ্ছে এটার অঙ্ক। এরকম আরো কিছু অঙ্ক থাকতে পারে। আচ্ছা নেক্সট এই অঙ্কটা দেখেন, নেক্সট অঙ্কটা যে দিচ্ছে যে n is an integer of n cube, n হচ্ছে an integer and n is an integer বলা হয়েছে, আর n cube is divisible by 24, এটা হচ্ছে আমাদের বলছে what is the largest number that must be n factor, might be must be এগুলো অবশ্যই কনসিডারেশন রাখতে হবে, মাস্ট বি বলছে। এখন আপনি চিন্তা করেন যে জিনিসটা n কিউব 24 দ্বারা ডিভিজিবল, আচ্ছা খুব ভালো কথা। এর মানে কি n কিউব এর মধ্যে এই যে 24-এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। 2 আছে, 2 4 8 এই জিনিসটা আছে টোটাল 24-এর মধ্যে, ঠিক আছে 24 দ্বারা ডিভিজিবল। এখন আপনি চিন্তা করেন n কিউব হচ্ছে এই জিনিসটার দ্বারা যেহেতু ডিভিজিবল, n এর মধ্যে কি কি আছে থাকতে পারে কি নাই ওটা নিয়ে চিন্তা করেন। তো n কিউব 24 দ্বারা ডিভিজিবল, n আমরা অবশ্যই কনসিডার করতে হবে যে তাহলে n যেই সংখ্যাটা হবে এটার মধ্যে অবশ্যই একটা 3 আছে, ঠিক আছে যেহেতু আসছে 3 তো অবশ্যই আছে ইন্টিজার যেহেতু, এর মধ্যে অবশ্যই একটা 3 আছে, এবং 2 ও একটা অবশ্যই একটা 2 আছে, আরো বেশি থাকতে পারে, কারণ এই সংখ্যাটা আসলে এক্স্যাক্টলি 24 তো না, উপরেরটা 24 এর তো আরো এক বড় যে কোনো সংখ্যা ইন্টিজার হতে পারে, মাল্টি করতে পারে। আমরা সর্বনিম্নটা আগে দেখতেছি, মানে যা শিওর আছে এটা এই জিনিসটার মধ্যে অবশ্যই 3টা 2 আর একটা 3 আছে, নাহলে এটা 24 দ্বারা ডিভিজিবল হয় না কিউব। এর মানে এটা 1/3 মানে 3 দিয়ে গুণ করার পর যে সংখ্যাটা, মানে এটা তো 3 দিয়ে গুণ n কে 3 বার গুণ করার পরে তো এই সংখ্যাটা আসছে, তো এর মধ্যে কমপক্ষে একটা 3 আছে,
আর একটা 2 তো আছে, এর বেশি থাকতে পারে, সেটা না আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি আ ফ্যাক্টর। দেখেন তাহলে এর মধ্যে এক হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, 8 হবে কি হবে না সেটা আমি শিওর না, কিন্তু এটা শিওর যে যেহেতু একটা 2 আর একটা 3 আছে, 6 শিওর হবে, 6 মাস্ট একটা ফ্যাক্টর হবেই। কিন্তু 8 হবে কি হবে না এটার সম্পর্কে আমি শিওর না। 12 হবে কি হবে না, না হইতেও পারে, না হইতে পারে, ইটস নট মাই কনসার্ন। হোয়াট ইজ দ্য লার্জ নাম্বার দ্যাট মাস্ট বি ট্রু, এই যে মাস্ট বি এন ফ্যাক্টর অফ এন, এটা হচ্ছে সর্বোচ্চ এটাই, কারণ আমরা সর্বোচ্চ জানি যে এন এর মধ্যে একটা 2 আর একটা 3 আছে, এটাই সর্বোচ্চ শিওর হতে পারি। এর উপরে কয়টা আছে, মানে 2টা 3 আছে কিনা বা 3টা 2 আছে কিনা, এরকম কোনো কিছু আমার শিওর হতে কোনো পসিবিলিটি নেই। যেটা আমরা সর্বোচ্চ শিওর হতে পারতেছি যে একটা আছে শিওর, তাহলে এটার গুণফল যেটা 6 এর হাইয়েস্ট নাম্বার যেটা মাস্ট বি এ ফ্যাক্টর, এটা আমাদের সব আইডিয়ার মধ্যে পড়ে। এই হচ্ছে এটা সলিউশন। নেক্সট, এটা খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। এই যে একটা হচ্ছে, এই জিনিসটাকে ভেঙে জাস্ট 5 আর 3 এর মধ্যে পাওয়ার কয়টা আসে জাস্ট এটা বের করা। আমি শর্টে দেখাইছিলাম, আবারও দেখাই। এটা মানে কি, এটা মানে হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু, ঠিক আছে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এইটাই হচ্ছে এটার মান। এখন দেখেন এগুলো সবগুলোকে প্রাইম ভেঙে ফেলতে হবে, যেগুলো প্রাইম যায় প্রাইমে না ভাঙার পর জাস্ট দেখতে হবে 3 পাওয়ার 3 কয়টা আছে আর 5 কয়টা আছে, এই দেখলেই হয়। দেখেন সিম্পল, প্রথমে একটা জাস্ট প্রাইম গুলো, এই যে 7 এর সব থেকে বড় প্রাইম, ঠিক আছে, তারপরে 5 সব থেকে বড় প্রাইম। দেখেন 5 কয়টা কোন কোন জায়গায় আছে, এই 10 এর মধ্যে একটা 5 আছে আর 5 নিচে একটা 5, এছাড়া আর কোনো 5 নেই, তাহলে 5 এর দুইটা পাবো। তো আমরা y এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম, y is equal to 2, y is equal to 2 পেয়ে গেলাম। এখন আর 3টা বের করলে হবে, 2টা আমাদের দরকার নেই, আসলে 2 এর কোনো কাজ নেই। 3 দেখেন এখানে 3 স্কয়ার আছে, এখানে দুইটা আছে, 6 এর মধ্যে একটা আছে, ঠিক আছে, আর এই যে 3 এর মধ্যে নিজে একটা আছে, তাহলে টোটাল কয়টা আছে, 4টা আছে 3। এবার x এর ভ্যালু হচ্ছে, x এর গ্রেটেস্ট ভ্যালু, আমরা তো গ্রেটেস্ট ভ্যালু না কাজ করতেছি, পসিবল ভ্যালু, x এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু হচ্ছে 4 আর y এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু হচ্ছে 2, আর এটা হচ্ছে টুয়াইস দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ y, মানে এটার মান হচ্ছে 4, এটার মান তো x এর মান ইকুয়াল টু 4 আছে, এটা x এর মান ডাইরেক্ট 4 ইকুয়াল টু কোয়ান্টিটি a is equal to 4, আর এটা হচ্ছে টুয়াইস দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ y, মানে 2 এর টুয়াইস হচ্ছে 4, এর মানে দুইটা মানই সমান। এই হচ্ছে সলিউশন। আচ্ছা নেক্সট চলে যাই। এটা খুবই 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 ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ, কারণ হচ্ছে ডিস্টিংক্ট ফ্যাক্টর বের করতে বলছে, দেখেন চোখের পলকে বের করতে পারবে। এই জিনিসটা আসলে কি, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার কত, 1 2 3 4 5, 10 টু দি পাওয়ার 5, এটা আসলে এত বড় সংখ্যার ফ্যাক্টর বের করা দরকার নেই। ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর মানে কি, এটার মান ভিতরে কি প্রাইম ফ্যাক্টর আছে, 2 আর হচ্ছে 5, 2 টু দি পাওয়ার 5, যা আছে সব 2 আর 5 আছে, আর কিছুই নেই। এর মানে এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর হচ্ছে দুইটা মাত্র, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5। আর নেক্সট এর দেখেন এর ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর কয়টা হয়, জাস্ট চোখের পলকে দেখেন, 2 হবে, 3 তো হবে, 5 হবে, 11 হবে, এই আর আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমপক্ষে 4টা তো মুখের সামনে বের হয়ে গেছে, 4টা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। এর মানে এর এই কোয়ান্টিটি বি অবশ্যই গ্রেটার এই কোয়ান্টিটি এ থেকে, কারণ এর আছে 2টা আর এর 4টা পেয়ে গেছে আমরা, সো এটা গ্রেটার। আচ্ছা তাহলে নেক্সট, মানে সরি এটার আনসার হচ্ছে বি বলে দিই, কোয়ান্টিটি বি গ্রেটার। আচ্ছা নেক্সট চলে যাই। এই অঙ্কটা একটু বোঝার চেষ্টা করে, এই অঙ্কটা একটু অনেকে গোলা যেতে পারে। যে অঙ্কটা কি বলছে, কি বলছে, what is the following values, which of the following values times 12 is not a multiple of 64? এই কথাটা মানে হচ্ছে সিম্পল, যে এখান থেকে যে অপশনগুলো আছে সেই অপশনগুলার সাথে যদি আপনি 12 গুণ করেন টাইমস 12, which the following values times 12 is not a multiple of 64, মানে এই যে মানটা হবে এই মানটা 64 এর মাল্টিপল হতে পারবে না। এই হচ্ছে 64 এর মাল্টিপল, কারা কারো 64 কে একটু শর্টে কনভার্ট করেন, এই 2 টু দি পাওয়ার 6 লেখা যায় 64, এর মানে 64 এর মধ্যে 6টা 2 আছে, 6টা 2 আছে না, এর মানে এখানকার যে মাল্টিপল এই টোটালটার মধ্যে 6টা 2 থাকলে সেটা 64 দ্বারা ডিভাইজেবল না, সহজ, মানে সরি 6টা যদি থাকে তাহলে 64 এটা দ্বারা ডিভিজেবল,
এর মানে তখন আমাদের এটা মাল্টিপল হবে, এটা আমাদের অপশনের মধ্যে পড়ে, আমাদের চাইছে মাল্টিপল না কে। সো আমরা এটা ভেরিফাই করবো। এখন এইটা দেখেন 12 এর মধ্যে অলরেডি 2 × 23 দুইটা 2 চলে আসছে। এর মানে আমাদের এই যে অপশন গুলোর মধ্যে এদের মধ্যে যদি 4টা 2 থাকে, 2^4 থাকে, 4টা 2 থাকলেই এটা ডিভিজিবল হবে আর আমাদের অপশন থেকে বাদ পড়ে যাবে। মাল্টিপল যেহেতু হয়ে যাবে 4টা 2 থাকলে, আর এখানে তো 2টা 2 আছে, তাই 2^6 থাক হলে তো এটা মাল্টিপল হইলো। সো আমাদের ওই অপশনটা বাদ হবে। তো আমরা দেখি কোনটার মধ্যে 4টা 2 আছে কিনা, জাস্ট এটা চেক করবো। প্রথমটার মধ্যে আছে, বোঝা যাচ্ছে, কারণ 6^6 মানে ভিতরে আছে 2 × 3^6, এই যে 2^6 এর মধ্যেই 6টা 2 আছে। সো 2^6 একটা মাল্টিপল হবে, এর মানে এই অপশনটা আমাদের বাদ। নেক্সট 12² 12 মধ্যে দেখবেন 2 কয়টা আছে, 2টা আছে, মানে 2² এর ভিতরেই আছে। 2² এর উপর স্কয়ার, 2² এর উপর আবার স্কয়ার, মানে কত, 2^4 2^4 এই যে আমাদের 2^4 আছে, আর এখানে 2টা, এর মানে এটা হচ্ছে একটা মাল্টিপল, এটা আমাদের অপশন থেকে বাদ পড়ে যাবে, আমরা তো নট মাল্টিপল করতেছি। এখন দেখেন নেক্সটটা দেখেন, এর মধ্যে কয়টা 2 আছে, 9 × 2, একটা 2 আছে, উপরে কিউব আছে, 2 কিউব, যেহেতু 2^4 আমাদের লাগবে, যেহেতু এটা নাই, একটা কম আছে, এর মানে এটা মাল্টিপল নয়, এই জিনিসটা মাল্টিপল নয়, সিম্পল। এটা আমাদের একটা রাইট অপশন। নেক্সট যেটা আছে, এটার মধ্যে একটা 2 আছে, 15 × 2, সো এর মানে এটার সিমিলার একই, যে এটার মধ্যে তাহলে 2 কিউব আছে, আর এখানে তো 2টা আছে, 5টা হইলো, 6টা যেহেতু হয়নি, এর মানে এটা মাল্টিপল নয়, এটা আমাদের একটা অপশন। আর এখানে তো একটা 2 আছে, 2 × 111, ঠিক আছে। সো এখানে একটা 2 আছে, এটা তো তাহলে অবশ্যই হবে, এখানে একটা, আর এখানে যে 2টা 3টা আছে, মানে 6টা যেহেতু নাই, সো এটা আমাদের মাল্টিপল নয়, এই তিনটেই তা আমাদের রাইট অপশন। লাস্টের 3টা, উপরে 2টা মাল্টিপল, যেহেতু এটা আমাদের রাইট অপশন হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, নেক্সট আর লাস্ট এই ম্যাথটা দেখাবো, কারণ এই ম্যাথটা হচ্ছে আমাদের ওই সেশনের লাস্টের একটু সেশন যেটা করছিলাম ওটার মধ্যে দেখানো হয়ে গেছে, এই সেশন এটা দেখানো হয়নি, এটা একটু দেখি আমাদের সেশনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে কি বলছে দেখেন, এখানে যেটা বলছে যে এই সংখ্যাটাকে যদি এই যে ডিভাইড করা হয়, তাহলে কোয়েশ্চেন টার্মিনেটস উইথ 1 ডেসিমাল ডিজিট। কোয়েশ্চেন যেটা থাকবে, যেটা আনসার হবে, সেটা এক ডেসিমাল ডিজিট হবে। টার্মিনেটস এক ডেসিমাল ডিজিটে শেষ হয়ে যাবে, এটার মানে হচ্ছে এটা হবে যে আনসার যেটা হবে, সাপোজ আমি লিখে দিই এটা 3^x, আর হচ্ছে নিচে 3^5 ইন্টু দিয়ে 5 স্কয়ার, আচ্ছা 5 কিউব। এটার যদি একটু শর্টে লিখি, যে জাস্ট কাটাকাটি করে দিই, 3x উপরে, আর হচ্ছে 3^5, আর একটা নিচে এখানে নাই, এটা 5, সরি লেখা আসেনি, এখন আপনি জিনিসটা এই হচ্ছে অবস্থা। এইটার মান হবে 1 ডিজিট ডেসিমাল বলা। এখন আপনি চিন্তা করেন, এখানে যে সংখ্যাটা আছে, এই 1/5 যেটা, এটার মান কত, এটার মান হচ্ছে 0.2। অলরেডি এই সাইডে একটা 1 ডিজিট ওয়ালা ডেসিমাল সংখ্যা আছে, তাহলে এই পাশে বামে আমার যে 3x/3^5, এইটা ফ্র্যাকশন হওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কিনা? আমি দেখেন, যেহেতু আলটিমেটলি আমাদের বলছে যে দুইটা মিলে, মানে এইটার টোটালটা হচ্ছে 1 ডেসিমাল ডিজিট হবে। আমরা জানি যে 2 আর 1/5 এগুলা দিয়ে যদি ভাগ করেন, এইগুলা দিয়ে যদি গুণ করেন, বা এর উপরে যদি কিছু, এইগুলা দিয়ে আলটিমেটলি 1 ডিজিট ওয়ালা আসে। এখন এটা তো আমার একটা অলরেডি এখানে বেস 1/5, এটা মানে 0.2, তো এটা মানে ডেসিমাল পর 1 ডিজিট ওয়ালা। তো এখন এটা তো অলরেডি ঢুকে গেছে, এই পাশে একটা ফ্র্যাকশন হয়, তাহলে দুইটা ফ্র্যাকশন মিলে তখন আর 1 ডেসিমাল ডিজিট ওয়ালা সংখ্যা থাকবে না, এটা আরো 2 ডিজিট 3 ডিজিটের দিকে চলে যাবে। এর মানে এই পোরশনটা যেটা আমার, এই পোরশনটাকে, এটা তো অলরেডি ডেসিমাল 1 ডিজিট ওয়ালা হয়ে গেছে, আমার জাস্ট এই পোরশনটাকে ফ্র্যাকশন বানানো যাবে না, যে সকল অপশন দিয়ে এটা শুধুমাত্র ইন্টিজার আসবে, আমরা শুধু ওটাই নিব। এখন যদি এক্স ইভেন নেই, ইভেন নিলে এটা ইভেন তো পজিটিভও আছে, 5 এর থেকে ছোট ইভেন আছে, 2 আছে, তো কাটাকাটি করলে এটা ফ্র্যাকশন হয়, সুতরাং এটা বাদ, ইভেন নেওয়া যাবে না। অড নিলেও সিমিলারলি, যে অড নিলে এটা কাটাকাটি করে ফ্র্যাকশন আসার সম্ভাবনা আছে, কারণ অড নিলে 1 নিলে 1/4 হয়, এটা একটা ফ্র্যাকশন, সো এটাও বাদ।
এক্স লেস দেন 5 এটা নিলে আরো এইটা লেস দেন নিলে আরো ঝামেলা বেশি, কারণ লেস দেন নিয়ে কাটাকাটি করেই তো অবশ্যই এখানে 5 বা 5 এর উপরে হইলেই আলটিমেটলি এটা ফ্র্যাকশন হয়ে যাবে, এটা মানে সরি ইন্টিজার হবে, এটা তো বুঝতে পারতেছেন এখন দুইটা করার পর। সো এটা বাদ। আমাদের রাইট অপশনটা হচ্ছে এটা, কারণ হচ্ছে যদি এক্স এর ভ্যালু 5 ধরি, যদি 5 ধরি, 5 ধরলে 5 এই 3^5 বাই 3^5 দুইটা কাটাকাটি 1 থাকলে 1/5 মানে 0.4 একটা 1 ডিজিট মানে 1 ডেসিমাল ডিজিট হইলো। কিন্তু শুধু ই করো না, যদি এটার মধ্যে বড় ধরেন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ যদি 6 ধরেন তাহলে কাটাকাটি 3 থাকবে, 3 ইন্টু 3/5 এটা হচ্ছে একটা 1 ডিজিট ডেসিমাল। এর মানে হচ্ছে শুধু এটা অপশন না, এটা এই অপশনটা হচ্ছে রাইট, মেইনলি রাইট অপশন, যে 5 থেকে শুরু হয়ে তার বড় সবগুলাই যদি নেই তাহলে এই বাম পাশের পোর্শনটা এটা হবে একটা ইন্টিজার, আর বাম পাশে তো ফ্র্যাকশন আছে, তাই দুইটা মিলে একটা 1 ডিজিট ডেসিমাল 1 ডেসিমাল ডিজিট হবে। সো আমাদের এখানে রাইট অপশন হচ্ছে ডি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে অঙ্ক। আর লাস্টটা এটা আরেকটা সেশনের মধ্যে দেওয়া আছে, যেটা আমরা ডিসকাস করব না, আমাদের যেটা রেকর্ড হয়নি, আমাদের এই সেশনটা রেকর্ড হয়ে গেল। আচ্ছা এই যে বলছে এবিসি ইজ এ 3 ডিজিট নাম্বার। এবিসি একটা 3 ডিজিট নাম্বার, যার মধ্যে হচ্ছে এ হচ্ছে 100, বি হচ্ছে 10, এই জাস্ট সিম্পল কথা যেটা নরমাল যেটা থাকে। এখন জাস্ট একটা শর্ত দিছে দেখেন, যে এই একটা কি বলে ফাংশনের মতো একটা জিনিস নিয়ে আসছে, যে এই এইটাতে মাউস দেখা তো খুব ঝামেলা। এ বি সি, বুঝছো এটা এম্পারসাইন এবিসি এম্পারসাইন। হ্যাঁ না করি, সমস্যা নাই, কষ্ট করলে না কেষ্ট পাওয়া যাবে। 2 to the power a 3 to the power b 5 to the power c, এরকম একটা জিনিস দেওয়া আছে, যে এক্সাম্পলও দেওয়া আছে একটা, যে এরকম ধরলে আমরা ওটার ভিতরে এরকম মান বসাইয়া, যে জাস্ট ওই ভিতরের মধ্যে মান বসাইলে এরকম একটা মান আসে। ঠিক আছে, এখন এখানে বলছে হাউ মেনি 3 ডিজিট নাম্বার ABC does the function এই ফাংশন yield, এবং আলটিমেটলি ঘটনা হচ্ছে যে এই ফাংশনের কোন কোন নাম্বারের জন্য এই যে সলিউশন যেটা বেরোবে সেটা আসলে একটা প্রাইম হবে। এই হচ্ছে কথা। এখন আপনি একটা জিনিস দেখেন, প্রাইম হইতে গেলে কি কি শর্ত, এই যে আপনি সাপোজ এইটা 203 বা এরকম পাওয়ারে লেখা আছে যে মাঝখানে, এইটারটাই দেখেন মনে 235 আছে, ঠিক আছে না, মনে করেন 235 এগুলা দেই তো প্রাইমের হিসাব তো শুরু হয় এগুলা দিয়ে। এখন এখানকার পাওয়ার আছে এবিসি, এখন আপনি জিনিস করেন এইগুলা মিলাইয়া এই তিনটা মানে মিলাইয়া একটা নাম্বার হবে। ঠিক আছে, ভালো কথা, এই কিন্তু গুণাকারে আছে, গুণাকারে কিন্তু, ঠিক আছে। এখন এই তিনটা প্রাইম মিলাও তো আসলে কারণ প্রাইম নাম্বার আসে না, এটা কি সম্ভব? কারণ তিনটা তো গুণ করলে তো একটা মানে কম্পোজিট প্রাইম নাম্বার হবে না। এর মানে এর মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একজনই প্রাইম থাকতে পারবে, শর্ত এটাই। কথা হচ্ছেন যে কোনো একটাই প্রাইম নাম্বার থাকবে, বাকি সবগুলো আসলে 1 হবে, এছাড়া কোনো গতি না, মানে আলটিমেটলি মানে 1 হইতে হবে, রেজাল্টটা 1 হইতে হবে। আর বাকিগুলা যে কোনো একটা প্রাইম নাম্বার হইলে এইটার আলটিমেট ফলাফলটা প্রাইম নাম্বার হিসেবে পাওয়া সম্ভব। এটা বুঝতেছেন কিনা? কারণ এখানে যদি আপনি যাই বের করেন এগুলো গুণ করলে তো প্রাইম নাম্বার আসে না। প্রাইম নাম্বার আসতে হলে এই তিনটা মাল্টিপলের মধ্যে অবশ্যই দুইটারে 1 হইতে হবে, আর একটা যে কোনো একটা প্রাইম থাকলেই চলবে। এর মানে বিষয় হচ্ছে দুইটা 1 কেমনে আসবে, এইগুলা মানের জন্য তো আসবে না। আমার তো এবিসির মান হচ্ছে পাওয়ারে, এর মানে দুইটা হইতে হবে, বিসি 0 না, মানে আলটিমেটলি এবিসির মধ্যে দুইটা 0 হইতে হবে, এবিসির মধ্যে দুইটা 0 হইতে হবে, আর একটা হইতে হবে মনে করো অন্য কিছু, ঠিক আছে, বা 1, কমপক্ষে 1 ধরে নেন যে কমপক্ষে 1 হইতে হবে, তাইলে না আলটিমেটলি একটা প্রাইম নাম্বার পাওয়া যাবে। এখন আপনি চিন্তা করেন, অপশন গুলো দেখেন, ক্লিয়ার করে নেই, এটা ক্লিয়ার করে দেন, যে 2 3 5 জাস্ট অপশন গুলো ক্লিয়ার করে নেই। এখন যদি 1 0 0 এরকম হইতে পারে না, 0 1 0 এটা হইতে পারে না, 1 0 0 1 এই তিনটার ক্ষেত্রেই হইতে পারে। এইটা যদি এইটা নেই 1 0 0 তাইলে প্রাইম নাম্বারটা হয় 2, কারণ বাকিগুলা বাদ পড়ে যায়। এটার ক্ষেত্রে প্রাইম নাম্বার হয় 3, আর এটার ক্ষেত্রে প্রাইম নাম্বার হয় 5। এই গুণফল যেটা, গুণফলটা প্রাইম নাম্বার হবে। তাইলে আলটিমেটলি এখন তাহলে এই সংখ্যাগুলো তাহলে কি সংখ্যা? এই যে এবিসি সংখ্যার কথা যে বললো, এটা তিনটা অপশন আছে, এটা হচ্ছে 100, এই যে 100 0, আর একটা আছে 0 1 0,
10 001 001 এখন এই তিনটার মধ্যে 3 ডিজিট সংখ্যা কয়টা? একটাই, অনলি এটাই। মানে এই একমাত্র মানে এটাই মানে এই যে 100 ভাবে নিলেই একমাত্র প্রাইম নাম্বার পাওয়া সম্ভব, এছাড়া আর কোনো সম্ভাবনা নেই প্রাইম নাম্বার আসা। লজিক্যালি আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এই হচ্ছে অঙ্ক ভাই। ইস আমার তো খুব তার কষ্ট মানে লাগতেছে যে আগের গুলো রেকর্ড হয় নাই। আচ্ছা সমস্যা নাই, যা হয় নাই হয় নাই, যা আছে এই কয়টাই আপলোড দেবল, বুঝে এই কয়টাই আছে, বাকিগুলো রেকর্ড হয়নি। সেটাই, কিছু করার না, অ্যাক্সিডেন্ট হইতেই পারে, সমস্যা নাই, ওটা পরে আবার দেখা যাবে, পরে এসে আবার একসময় করা যাবে। সেটাই। আর এগুলা এমন আমি নিজে এখানে একটা বুঝি নাই, ওই কোনটা? উপরে টি স্কোয়ার যেটা ছিল ওটা বুঝি নাই আমি, টি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার ছিল। ও আচ্ছা হ্যাঁ ওইটা উপরে বুঝছি বুঝছি ভাই, মনে আছে। এই যে 20 দিকে, এই যে 21 নাম্বারটা টি স্কোয়ার বাই এই যেটা, এটা আমিও ভালো মতো বুঝি নাই। এটা আমি বললাম না সবাই, এটা কোনো ভালো এক্সপ্রেশন থাকলে দেন। এখানে মাঝে মাঝে কিছু ম্যাথ এমন ভাবে মানে করে দিচ্ছে ছাড়া ছাড়া সব, এই জন্য বলি না মানে ম্যাটেরিয়ালের একটা কোয়ালিটি আছে। মনে করেন কিছু কিছু মানে ম্যানহাটন 5LB ভালো, বাট ইটিএস এর মতো ভালো না। ইটস নট গুড অ্যাজ ইটিএস। ইটিএস এই ধরনের মানে কিছু ম্যাথ থাকবে মানে এত মানে ছাড়া ছাড়া খাপ ছাড়া ম্যাথ দেয় না, যে এরকম মানে বইসা বসে নট বি অ্যান ইন্টিজার, মাইট নট বি অ্যান ইন্টিজার দেয়, কিন্তু ওগুলো বোঝা যায়। এগুলো আসলে কেমন জানি অদ্ভুত লাগে লজিক। এটা লজিকে কি বলছিলাম যে ওই যে টি হচ্ছে আলটিমেট টি স্কোয়ার কে 144 দিয়ে ভাগ করা যায়, এটা বলছিলাম না। তারপর এখানে থেকে বললাম যে টি এটার মধ্যে কয়টা 2 আছে? 4টা 2 আছে। এই পর্যন্ত আমি বুঝছি। দাঁড়ান আমরা চলেন একটু আলোচনা করে দেখি আমরা নিজের এটা ক্র্যাক করতে পারি। এই আলোচনা ছাড়া ক্র্যাক হবে না। ঠিক আছে দেখেন এখানে যাহলে কি বলছে যে চাইছি লিস্ট পসিবল ইন্টিজার ভ্যালু অফ এ, যে ভ্যালু জন্য এই ভ্যালুটা মাইট নট বি এন ইন্টিজার, মানে হইতেও পারে নাও হইতে পারে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ মানে হইতেও পারে মানে এর মানে তার আগ পর্যন্ত যেগুলো সেগুলো আমি শিওর হইতে পারবো, শিওর মানে লিস্ট পসিবল, আলটিমেটলি নাও হইতে পারে হইতেও পারে, বলা যাচ্ছে না। এখন একটা জিনিস চিন্তা করেন, এইখানে পাওয়ার আছে 4টা, এর নিচে যেগুলো আছে যদি কম থাকে, এই জিনিস যদি কম থাকে, দাঁড়ান ওইটা দেখে নেই। লজিকটা ওদের লজিকটা মানে কথা বেশ তো দেখার দরকার আছে। আমি একবার দেখি, আবার বারবার থরলি না গেলে হয় না। ওরা প্লাগিং করে দেখছে। ওরা কি করছে, এই যে আমরা তো যেমন লজিক দিয়ে করার চেষ্টা করতেছি না ভাই, আমাদের তো অপশন 5টা, এই 5টায় ওরা প্লাগিং দিছে। কথা বুঝতে পারছেন? আমি সলিউশনটা এই যে মাত্র খুললাম, যে প্লাগইন করে দিচ্ছে যে আলটিমেটলি কি হয় টু, এই যে ওরা করছে কি জাস্ট এই 144, যেটা তাহলে সর্বনিম্ন ভ্যালু তাহলে 144 হবে না, যেটাতে ভাগ যাবে। যেহেতু নিচে 144 দিয়ে ভাগ যাওয়ার একটা পসিবিলিটি আছে, তাহলে উপরের মান সর্বোচ্চ 144 হইলে মানে সর্বনিম্ন 144 হলে এটা ভাগ যাবে, এটা ওরা ধরছে। টি স্কোয়ার মান তাহলে সর্বনিম্ন হচ্ছে 144। তারপর ওরা বৈশা বৈশা প্রত্যেকটা দেখছি চেক করে ভাগ যায় তো, এর মানে এলিমিনেট। হ্যাঁ এই যে এটাতে ভাগ দিলে 36 হয়, এটা বাদ। তারপর 2^3 তে ভাগ দিচ্ছে, যে দেখছে 18 হয়, তাহলে এটা এলিমিনেট, ভাগ গেলে এলিমিনেট। তারপর 2^4 দিয়ে ভাগ দিচ্ছে, বাদ গেছে 9, এলিমিনেট মানে ভাগ যায় মানে যাচ্ছে। সর্বনিম্ন কোনটা 2^5 দিয়ে দেওয়ার পর যা দেখছে যে 4.5 আসছে, এর মানে সর্বনিম্ন 4.5 থেকে শুরু হচ্ছে, যে মানটার জন্য একটা ফ্র্যাকশন নাও হইতে পারে। এই হচ্ছে ঘটনা। সর্বনিম্ন ধরছে যে 144, নিচে যেহেতু 140 মানে ভাগ করা যাচ্ছে, এর জন্য এই মানটাকে কনসিডার করা। আর সর্বনিম্ন এই যে এখান থেকে শুরু হবে, 5 থেকে শুরু হইতে পারে, যে এটা মাইট নট বি অ্যান ইন্টিজার। এই হচ্ছে ওদের লজিক। বুঝছেন ভাই? আমি এখন বুঝলাম এটাই, এই হচ্ছে ঘটনা। একটু বুঝছি, একটু কাছাকাছি পরে আবার আপনি করবেন কি মানে শুধুমাত্র আমার লজিক দেখবেন না, আপনি আবার নিজে পড়বেন, ওই সলিউশন আছে না নিচে, সলিউশন দেখবেন, তাইলে আর লজিক ক্লিয়ার হবে। কয়েকটা অঙ্ক আছে এগুলো লজিক্যাল বেস, এগুলো বোঝার উপায় নেই। যেমন ওই যে মিম ভাইয়া তো আমার থেকেও ম্যাথে শার্প, সে আমার থেকে অনেক বেশি শার্প। ওই সে আসছে এই যে শার্পার জিনিয়াস আসছে, সে তো বুঝে ফেলায়, আমি আবার বুঝি না, আমি বুঝি না মাঝে মধ্যে এমন কিছু। তার লজিক ঠিকই আছে, আমি বুঝতেছি তার লজিক, বাট আমার মাথায় ধরে না, আমি এত নিতে পারি না। ঠিক আছে
এই হচ্ছে ঘটনা। এই জন্য আমি মাঝে মধ্যে পড়ে দেখি, বইয়ের লজিক পড়ে দেখি বই কি বলছে। এই হচ্ছে ঘটনা। ভাই আপনি অনেক ব্লেসড, আপনি পরীক্ষা দিলে কোপ মারবেন একটা, ঠিক আছে মিম ভাই? আপনি মোটামুটি টার্গেট নেন, আপনি যেহেতু ম্যাথ শার্প, আপনি মানে টার্গেট ওইরকমই নেন যে 165 প্লাস টার্গেট নেন, তাহলে কোপ মারতে পারবেন, এটা কোপ মারতে পারবেন, মনে রাখেন। আমি টার্গেট করতেছি 160 প্লাস, তারপরে এটা আমার কাছে খুব টাফ মনে হয়। ম্যাক্সিমাম মানুষই 160 প্লাসই টার্গেট করে, তারপরে কম পায়। আপনি 165 টার্গেট করেন, তাহলে আপনার ভার্বাল নিয়ে কোনো টেনশন হবে না। ভার্বাল আপনার মানে দিয়ে পুশ হয়ে যাবে, ম্যাথ দিয়ে পুশ হয়ে যাবে, যে পরিমাণ শার্প মেমোরি আছে আপনার। বুঝতে পারছেন? এই হচ্ছে আজকের সেশন। কার কিছু বলার আছে? রেকর্ডিং এর মানে কেমনে কি অবস্থা? আমি তো টেনশনে ফালা দিলাম ভাই। আমি এরকম কিছু একটা মনে হয়েছিল যে একদিন না একদিন এরকম হবে। আমার আসলে এরকম বিষয়টা হইতে পারে, এটা স্লিপ অফ হয়ে গেছে, মানে বুঝেন, ব্ল্যাকআউটে এটা ক্লিক করতে ভুলে গেছি। সমস্যা নাই, এই আচ্ছা, মানে সেশনটা আবার রিভাইজ দেওয়ার সময় আমরা এটা যদি এই সেশনটা আবার এই পার্টটা যখন আবার পড়বো অন্য কোনো অ্যাডভান্সের সময়, তখন আমরা রেকর্ড করে এটা দিয়ে দেবো, তখন হয়ে যাবে। এই ছাড়া কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। এমনিতে ভাই মনে করেন যতগুলি ইয়া করে ক্লাস করতাম বা সেশন টেশন বা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করে সবসময় রেকর্ডিং অপশন থাকে। ফুল স্ক্রিন করলে তো ওই যে সবুজ দাগের পাশে একটা লাল বাটন সবসময় থাকে বা এটা থাকে, এটাই আমাদের নেক্সট সেকেন্ড সেশন আমরা যখন শুরু করছি আর খেয়ালই নেই। আমরা সবাই ম্যাথের মধ্যে এমন ডুব দিছি, মানে সেশন শুরু হয়েছে সব ম্যাথ করা শুরু করে দিছে, ম্যাথ নিয়ে ডিসকাশন চলতেছে, সেকেন্ডটা করা হয় নাই। সেকেন্ডটা রেকর্ড হয় নাই। আও ওকে, সমস্যা নেই, টেনশনে কিছু না ভাই। এমন খুব টাফ চ্যাপ্টার না, মোটামুটি ইজি চ্যাপ্টারই ছিল এটা। কয়েকটা অঙ্ক আসলে যে লজিক্যাল বেস, এর জন্য ভাইয়াদের বলতেছি যে 21 নাম্বার, বাকি সবগুলো কিন্তু ইজি, এত টাফ কোনো ম্যাথে আজকে ছিল না। যে দু একটা ছিল লজিক্যাল বেস। ও আচ্ছা 16 নাম্বার, ওই যে সাদি ভাই 16 নাম্বার দেখেন, 16 নাম্বারটা আসলে আনসার নাই, বুঝছেন? এইটার আনসার আমরা ডিসকাশন করে এই ইসেতে আসছে যে এটার আনসার যেটা দেওয়া আছে এটা আসলে খাটে না। এখানে 4 আর 3 বসাইলে এই লজিকের সাথে যায় না। সো এখানে এই 16 নাম্বারটা হচ্ছে আমাদের ফাইন্ডিং থেকে বাদ পড়ে গেছে, যে এটা অঙ্ক হয় নাই। এছাড়া মোটামুটি সবগুলাই হাতের নাগালে টাইপ ম্যাথ ছিল। আর এই যে একটা অঙ্ক ছিল এই যে 14 নাম্বারটা, আমি বলে দিই আবার একটু ভালো করে, নাহলে সেশন মিস হয়ে গেছে এমনিতে। তো এই অঙ্কটার মধ্যে এখন ভাই বইলা এই যে- টইলা কাজ হবে না। এখন বলে লাভ কি ভাই? এখন বলে তো আগে তো মিসিং হয়ে গেছে, এখন বলে লাভ মিসিং নেই। মানে ওটা এক্সক্লুসিভ থাকুক, কেউ আবার পরে যদি না বুঝে পরে আবার তার ধরুন এই যে এই অঙ্কটা কেন এটা হবে 16 মাল্টিপল বলে, এই জাস্ট কয়েকটা মানে যেগুলো আলোচনা হয়েছে মেনলি, সব তো আর আমরা আলোচনা করিনি। অঙ্ক কিন্তু কয়েকটাই আলোচনা হয়েছে, সবগুলা তো জাস্ট করে গেছি, জাস্ট দুই একটাই আলোচনা হয়েছে, এগুলো বাস দেখাই দিলাম। এই আজকের সেশন ভাই মোটামুটি ইজি সেশন বলা চলে। এই যে ঘটনা শেষ। নেক্সট আমরা রেকর্ডিংটা অফ করেন, আচ্ছা, আপনার recording- ডিসকাশন আছে 32 নাম্বার নিয়ে। ওহা 32 দ্বারা ডিসকাশনটা